আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন। এমন সময় একজন অপরিচিত লোক মসজিদে নববীতে প্রবেশ করলো। হাদিসে জিব্রাইল, মিশকাতের হাদিস, মশহুর হাদিস। একজন অপরিচিত লোক আসলো, রাসূলুল্লাহর হাঁটুর সঙ্গে হাঁটু গেড়ে বসলো। এবার রহমতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীকে নানান ধরনের প্রশ্ন করা শুরু করলো। বলল, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবিরনি মাতা সাআ, হে নবী আপনি আমাকে বলুন কিয়ামত কখন হবে বলুন। এখন সাহাবীরা অবাক হইতেছে, লোকটারে চিনি না জানি না, কোথা থেকে আসছে। নবীজির হাঁটুর কাছে এসে একদম সামনাসামনি বসেছে, হাঁটুর সাথে হাঁটু মিলায় বসেছে। আবার নবীজির দিন বিভিন্ন বিষয়ে প্রশ্ন করে, মাল ঈমান, মাল ইহসান, এই ঈমান কাকে বলে, ইহসান কাকে বলে, ইত্যাদির ব্যাপারে প্রশ্ন করে। এখন আবার লোকটা প্রশ্ন করে, আপনি বলেন কিয়ামত কখন হবে। নবীজি বলতেছেন, আমার যে প্রশ্ন করেছে সে তো আমার থেকে কিয়ামতের ব্যাপারে আরো ভালো জানে। সাহাবীরা কয়, লোকটাকে নবী বলে সে ভালো জানে। ইয়া রাসূলুল্লাহ কিছু আলামত বলুন। নবী কিছু আলামত বলতে লাগলেন। এরপরে লোকটা যখন চলে গেল, আল্লাহর হাবিব, হাবিবে কিবরিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি জানো লোকটা যে এসেছিল কে? মান হুয়া, কে সে? বলো, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ভালো জানেন, আল্লাহ রাসূল ভালো জানেন। আল্লাহ নবী বললেন, লোকটা আর কেউ নয়, এই লোকটা হলো জিবরিল। তোমাদের কি দিন শিক্ষা দেওয়ার জন্য তোমাদের মনের ভিতরে অনেক প্রশ্ন জাগ্রত, কিন্তু তোমরা সে প্রশ্নগুলো করতে সাহস পাও না। আল্লাহ রাসূল বলেন, জিবরাইল আমার কাছে এসেছিল আর ওই প্রশ্নগুলো আমাকে তো আমার কাছ থেকে জবাব নিয়ে নিল। সুবহানাল্লাহ। এই জন্য আসুন, আল্লাহ কিয়ামতের বড় বড় আলামত শুরু হয়েছে। এমন একটা জামানা, এমন একটা যুগ আসবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসের ভিতরে ইঙ্গিত করেছেন, সেই ইঙ্গিতের সে সময়টা আমাদের কাছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বিষয়ের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তার মধ্যে যেমন একটা হাদিস, গুরুত্বপূর্ণ একটি হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك أن يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه مساجدهم عامرة وهي خراب من الهدى। আল্লাহ নবী বললেন, আমার উম্মতের জন্য ইউশিকু আইয়াতিয়া আলান নাসে জামানুন, মানুষের জন্য অচিরেই একটা সময় আসবে, জামানা আসবে, কাল আসবে, যুগ আসবে, লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, ইসলাম থাকবে তবে নামে মাত্র থাকবে, অর্থাৎ নাম ছাড়ার প্রকৃত ইসলাম থাকবে না। আল্লাহর যে ইসলাম, স্পিরিটওয়ালা ইসলাম, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে দিন ইসলাম, জীবন বিধান ইসলাম, ওই ইসলাম শুধু নামেই থাকবে, কিন্তু স্পিরিট, তার ঈমানি রুহানিয়াত ইসলামের আর থাকবে না। ইসলামের শুধু নাম থাকবে, কিন্তু ইসলামের কোনো রুহানিয়াত থাকবে না। আমি তো আল্লাহ তাআলা আমাকে নেয় মধ্যপ্রাচ্যের অনেক জায়গায়, আমাদের বাঙালিদের কিছু চরিত্র আছে, আমরা বাটপারি, টাউটারি, আর হলো কি ওই যে বেদাত, এইটা করি। না হলে মধ্যপ্রাচ্যের কিছু লোক আছে, ওদের অনেক আগে আমরা বেহেশতে যাব। মধ্যপ্রাচ্যের এমন অনেক জায়গা আছে যেখানে গেলে বোঝা যায় না এগুলো কি মুসলমানের বাচ্চা না কাফেরের বাচ্চা।
বোঝার কোনো উপায় নাই। আমি জর্ডানে গিয়েছিলাম সফরে, মিশরে তো গিয়েছি একাধিকবার, জর্ডানে গেলাম। আল্লাহ বিশ্বাস করেন, মুসলমান দেখলে এগুলো মুসলমান নাকি মালাউন বোঝাই মুশকিল। মুসলমানের ভিতরে কোনো মুখের মধ্যে নাই দাড়ি, এটা একটা ওয়াজিব পর্যায়ের সুন্নত, খেলা খেলা করেন নয়। হ্যাঁ, দাড়ি রবীন্দ্রনাথ ঠাকুরের আছে, দাড়ি কাফের বেদিনের আছে, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহর ইত্তেবা, আল্লাহর হাবিবের সুন্নত, আল্লাহর হাবিবের অনুকরণ অনুসরণ। এক গাছা দাড়ির মূল্য এত বেশি, আল্লাহর আরশ কুরসি এক পালায় দিলে আর মুহাম্মদ রাসূলুল্লাহর ইত্তেবা সুন্নতের একটা দাড়ি এক পালায় দেওয়া হলে নবীজির সুন্নতের ইত্তেবার দাড়ি ওই আরশ কুরসি থেকে অনেক বেশি মূল্যবান। कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं, ये जहां चीज ही क्या लौह कलम तेरे। গোটা জর্ডান খুঁজে একজন আলেম ইমামের মুখে দাড়ি পাইলাম, মাথায় টুপি পাইলাম। গেছিলাম বাইতুল মুকদ্দাস মসজিদ, এই ফিলিস্তিনের, তার প্রায় 25 কিলোমিটার কাছাকাছি। এত কঠিন অবস্থা, আর সামনে যাওয়ার কোনো সুযোগ নাই। তারপরে সেখানে সবাই বলল যে এখানে একজন পয়গম্বরের কবর আছে। তো চিন্তা করলাম এই পয়গম্বরের কাছে একটু যাই, জিয়ারত করি, নামাজ আদায় করি। মসজিদ যেহেতু কবর আছে, তো মসজিদও আছে আশেপাশে, মুসলমান আছে। তারপরে মাশাআল্লাহ গেলাম, সেই পয়গম্বর হলো ইউশা বিন নুন আলাইহিস সালাম। বলেন কি নাম? ইউশা বিন নুন আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালামের দোয়ায় আল্লাহ তাআলা দুইজন মানুষকে নবী বানায় দিয়েছেন। একজন হলেন হারুন আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের ভাই। আল্লাহ কাছে যাও মুসা, ফেরাউনের কাছে দাওয়াত দাও, তবে মেজাজ ঠান্ডা রাখিয়া দাওয়াত দিও, একটু ওয়াজ তো, একটু সুন্দর সুন্দর ভালো ভালো কথা বুঝায় দাওয়াত দিও। এখন মুসা আলাইহিস সালামকে, আল্লাহ আপনি আমার রাগ বোঝেন না, আপনি আমার রাগ জানেন না যে আমার রাগটা কেমন। এই ফেরাউন উল্টাপাল্টা কথা কইলে তো আমার মেজাজ ঠান্ডা রাখতে পারবো না। আল্লাহ কে না মুসা, একটু ঠান্ডা, দিনের দাওয়াত হয় ঠান্ডা মেজাজে, ঠান্ডা ভাষায়। কয় যে আল্লাহ আমি তো ঠান্ডাই রাখতে চাই, কিন্তু ফেরাউনের উল্টাপাল্টা কথা শুনলে তো মাথার চান্দি টান্দি গরম হয়ে যায়, ঠান্ডা তো রাখতে পারি না। তা আল্লাহ একটা কাজ করে, আমার ভাই হারুন, ওর মাশাআল্লাহ মেজাজ টেজাজ ভালো আছে, ওরে যদি আপনি নবুয়ত দেন আর সে যদি দাওয়াত দেয়, আমি একটু পাশে থাকলাম, আমি তাল দিলাম, আর সে দাওয়াতটা দিল। আর আপনি তো জানেন আমার রাগ উঠলে গো গো আমার মুখ দিয়ে কথাই ঠিক মতো বের হয় না। তো দেখ আল্লাহ তাআলা তাকে নবুয়ত দিয়ে দিলেন। আরেকজন হলো মুসা আলাইহিস সালাম, খিজির আলাইহিস সালামের সাথে দেখা করতে যাবে। কি সে ঘটনা শোনেন না আপনারা? একটা বক্তৃতায় মুসা আলাইহিস সালাম বলছিলেন, কথা বলতেছিলেন, একজন বলল হুজুর বর্তমান যুগে সব থেকে জ্ঞানী ব্যক্তিকে আপনি? পয়গম্বর মুসা আলাইহিস সালাম বললেন হ্যাঁ। আল্লাহ তাআলা ডেকে কয়, মুসা তুমি সব থেকে বড় জ্ঞানী নও, তোমার থেকেও কিছু বড় জ্ঞানী আছে। তো আল্লাহ তাআলা তার সাথে আমি একটু মোলাকাত করতে চাই। তো ঠিক আছে, করবে, আমি আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেব, যাও। তবে আমি আল্লাহ তোমার দিয়ে একটা কুদরত ঘটাবো, কিয়ামত পর্যন্ত মানুষ এটা মনে রাখবে। তোমারে আমি সেই ব্যক্তির কাছে নিয়ে যাব পথ দেখানোর জন্য, তবে কোনো জিন্দা জিনিস দিয়ে নয়, মুর্দা জিনিস দিয়ে। এই দুনিয়ায় পথ দেখায় জিন্দা জিনিসে, তোমারে পথ দেখাবে মুর্দা জিনিসে। তুমি মাছ ধরো, মাছ ফ্রাই করো, ভাজো, ভাজা মাছ নিয়ে রওনা হও। সেই ভাজা মাছ সাগরের তীর দিয়ে হাঁটতে থাকবে, ওখানে যেখানে গিয়ে লাফিয়ে পড়বে সেখানে তোমার জন্য রাস্তা, সুড়ঙ্গ তৈরি হবে। সেই সুড়ঙ্গ দিয়ে তুমি তোমার গন্তব্যের উদ্দেশ্যে রওনা হবে। আল্লাহর একজন বান্দা, আমার একজন বান্দা খিজির আলাইহিস সালাম, তার সাথে তোমার দেখা হয়ে যাবে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাস্তাঘাট চলার পথ, এটা তো অনেক বিপদ আপদের তো কোনো সীমা নাই। তো আমি একা একা যাই রাস্তাঘাটে, একা বোকা সমান, আমার সাথে একজন লোক থাকলে ভালো হয় না? আল্লাহ যা অনুমতি দিলাম, তো এক যুবকের সাথে নিছে। এই যুবকের নাম হলো ইউশা বিন নুন। সুবহানাল্লাহ। বাড়ি গিয়ে বলেন, এখন দরকার নাই। আপনারা খুব ক্লান্ত, আমার মতো 12, 14, 15 ঘন্টা জার্নি করে আসছেন। সুবহানাল্লাহ এখন জমা করে রাখেন, বাড়ি গিয়ে শেষ পর্যন্ত সুবহানাল্লাহ বলেন। মাঝে মাঝে একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে হয় ভাই। একেবারে চুপ করে বসে থাকলে মনে হয় মাহফিলের স্থান না, গোরস্থানে ওয়াজ করতেছি। কোথায় ওয়াজ করতেছি?
গোরস্থানে ওয়াজ করতেছি। এই মসজিদে গিয়া এই একটা মানুষ পাইলাম, দাড়ি আছে, টুপি আছে, মাশাআল্লাহ, একটু ইসলামের ড্রেস আছে। আমি শার্ট প্যান্ট কাফের বেদিনের পোশাক, এটা কখনোই আমি বলি না। এটা আমাদের দেশের অনেক হুজুররা বলেন, এটা তারা বেওকুফ এই জন্য বলে। শার্ট প্যান্ট কাফের বেদিনের পোশাক এটা না। আবার পাঞ্জাবি যে গায়ে দেই, এটাও নবীজিরই সুন্নতি পোশাক, এটাও আমি বলবো না। তবে লেবাসুত তাকওয়া হলো ঢিলে ঢালা। মুহাম্মদ রাসূলুল্লাহ, সাহাবীরা ওই কালচার, আরব্য কালচারে নবীজি এবং তার সাহাবীরা সাধারণত হাঁটুর নিচে টাকনুগেরার উপরে লম্বিত পোশাক পরতেন। সেজন্য আলহামদুলিল্লাহ ওলামায়ে ইকরাম, ওলামায়ে মুতাকাদ্দিমিন, সলফে সালিহিন, আইম্মায়ে মুস্তাহিদিন সবাই আমরা ইসলামের ড্রেস পাঞ্জাবি পরি। এটা কি আমরা সুন্নতি ড্রেস মনে করি। সুন্নতি না হলেও এটা নিঃসন্দেহে ইসলামের ড্রেস, কোনো সন্দেহ নাই। তো এই ব্যক্তির কাছে গিয়ে পেলাম, লোকটা জিজ্ঞেস করলো, মিন আইনা আনতুম, এই তোমরা কোথা থেকে আসছো? আমরা বললাম জিনা মিন বাংলাদেশ। আরে সর্বনাশ, বাঙালিরাও আরবি পারে। এই লোকটার ভিতরে একটা আগ্রহ জাগলো, মাশাআল্লাহ। বোধহয় 6-7-8 মিনিট কোরআন হাদিস দিয়ে একটা বক্তৃতা দিল। বক্তৃতার পাওয়ার এইরকম, মনে হয় সুয়ের মতো গায়ে বিদ্ধ হলো আর কলিজার মধ্যে ঢুকে গেল। আল্লাহ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহিল আযীম। কথাটা বলতেছিলাম, এটা হলো ভিন্ন জুমলায় মুতারেজা, মানে ভিন্ন প্রসঙ্গে চলে গিয়েছি। মধ্যপ্রাচ্যের মুসলমান, যেখানে ইসলামের সূতিকাগার বলা হয়, ইসলাম যেখানে জন্ম হয়েছে, সেই মধ্যপ্রাচ্যের অনেক জায়গা আছে। আল্লাহ আল্লাহু আকবার, তাদেরকে দেখলে বোঝার কোনো উপায় নাই যে এরা মুসলমান। দেখলে বোঝার কোনো মুসলমান, এটা বোঝার কোনো উপায় নাই। দেখেন কৃষ্টি কালচার, এগুলি দরকার আছে। আমি একবার চায়নায় সফর করতে গিয়েছি, চীনে, অনেক বছর আগের কথা। তো সেখানে একটা সফরে গিয়েছি। ভাই, আমার বিদেশে গেলে খুব কষ্ট হয়, খাওয়ায় কষ্ট, শোয়ায় কষ্ট। আমি যার তার খাবার খেতে পারি না, আর যেই সেই বিছানায় শুইতে পারি না। তো আমার আলহামদুলিল্লাহ, আমার বিবি সাহেবা আলহামদুলিল্লাহ, হাদা মিন ফজলে রব্বি, আমার থেকেও পরহেজগার আলহামদুলিল্লাহ। তো সেইটা বোঝে, দুনিয়ার যেখানেই যাই, তো আমার শোয়ার জন্য উনি কিছু না কিছু কাপড় দিয়ে দেয়, অর্থাৎ বিছায়া শোয়া, গায়ে দেওয়া। আমার কাছে মনে হয় এটা পাক কিনা, পবিত্র কিনা, তো এটা যে শরিয়া মোতাবেক পবিত্র কিনা, এই যে ভিতরে একটা কনফিউশন, হেজিটেশন, এটা একটা মেন্টাল ডিজিজ বলতে পারেন, এক ধরনের মানসিক রোগ বলতে পারেন। আমি হেজিটেশন ফিল করি, শান্তিতে ঘুম হয় না। তো নিজের একটা পবিত্র বিছানা বিছায় ঘুমাইলে মাশাআল্লাহ শান্তিতে ঘুম আসে। ইটের মতো শক্ত বিছানা হইলে অসুবিধা নাই, আর একেবারে খড়ের মতো নরম বিছনা হইলে অসুবিধা নাই। মোটামুটি বিছনাটা পবিত্র, এইটা আমার মনের মধ্যে গাঁথলেই আলহামদুলিল্লাহ আমি সেখানে শুইতে পারি। আলু ভর্তা হোক, মরিচ পোড়া হোক, ভাতটা, রান্নাটা মুসলমানের হালাল, এইটা হলে আমি যে কোনো জায়গায়, যে কোনো গরিবের ঘরে হোক, বড় লোকের ঘরে হোক, 5 তারা হোটেল হোক, 1 তারা হোক, খেতে পারি। না হলে আমার বিদেশে সফরে, আমার এই বয়সে আমি যত গিয়েছি, বেশি কষ্ট হয় আমার খাওয়ায়। আমি যেই সেই খাবার, যার খাবার, যেই সেই কোনো হোটেলের খাবার, এগুলি আমি খেতেই পারি না। এখন চায়নায় গেছি, পাশাপাশি পর্ক, গরু অর্থাৎ শূকরের গোশত, এখন কোনো কিছু মুখে দিতে গেলেই আসে আল্লাহ, এর মধ্যে কি শূকরের তেল ঢুকলো কিনা। খাবার আর খাই না, ফল টল এটা সেটা খাইয়া কোনো মতে থাকি। মনে মনে আল্লাহর কাছে চাইতেছি, আল্লাহ যদি একটা ব্যবস্থা হইতো, যদি একটা ব্যবস্থা হইতো। তো গাইডকে বললাম, বললো ওইখানে একটা মার্কেট আছে, তোমরা মার্কেট করতে পারবা, সেখানে ছোট্ট একটা মসজিদ আছে, নামাজও পড়তে পারবা। এখন অবশ্য আপনারা এই সাতকানিয়া লোহাগাড়ার লোকেরা জানে, এখন চায়নায় প্রচুর মসজিদ হয়েছে, প্রচুর মুসলিম কমিউনিটি হয়েছে, এবং মাশাআল্লাহ এখন বাংলাদেশি অনেক দেশের মুসলমানরা চায়নায় যায়, এখন এগুলো হয়েছে। আমি যেটা বলতেছি 18-20 বছর আগে, তখন কিন্তু যেখানে সেখানে মুসলিম হোটেল, মুসলিম কমিউনিটি, মুসলিমদের প্রেয়ার প্লেস, এগুলি পাওয়া যেত না চায়নায়। তো আমি আল্লাহকে ডাকতেছি, ক্ষুধায় আমার পেট জ্বলে যাচ্ছে, কোথাও গিয়ে কিছু খেতে পারতেছি না। দেখেন আল্লাহর কি কুদরত, আমার মাথায় টুপি, আমার গায়ে পাঞ্জাবি, পরনে পায়জামা। আমাকে আমার গাইড বললো যে আমরা মার্কেট করি, তুই এই কোন একটা প্রেয়ার প্লেস আছে, সেখানে গিয়ে তোর প্রেয়ারকে, তোর নামাজকে তুই পড়ে নে।
তো ওই জায়গা দিয়ে লোক একটা ঘোরে। আমি নামাজ পড়ে বের হয়েছি, ও আমার জড়ায় ধরছে। আমি চিন্তা করলাম ব্যাপার কি, লোকটাকে আমার জড়ায় ধরলো কেন? শেষে আমার এসে ভাঙা ভাঙা ভাবে জিজ্ঞেস করলো, তুই মুসলিম নিশ্চয়? আমি বললাম, হ্যাঁ অবশ্যই আমি মুসলিম। বলে, আমি একজন মুসলমান খুঁজতেছি। কেন? সে কিছু আপ্যায়ন করবে। আমি মনে মনে করি, মান জাদ্দা ওয়াজাদা। আরে বেটা তাড়াতাড়ি কর, দেরি করিস কেন? আমি তো এইটাই চাই। তো সে আমার কেমনে চিনছে? আমার ড্রেস দেখেই তো চিনেছে নাকি? আচ্ছা বলেন, আমার মাথায় যদি টুপি না থাকতো, মুখে যদি দাড়ি না থাকতো, গায়ে যদি এই ইসলামী পোশাক, সুন্নতি বললাম না, ইসলামী পোশাক যদি না থাকতো, আমি যে মুসলমান এটা কি বুঝতে পারতাম? তাহলে আজকে দুঃখ লাগে মুসলমানদের জন্য। বলি, আজকে তাম দুনিয়ায় মুসলমানদের অধঃপতন হচ্ছে। মুসলমানদের কৃষ্টি, কালচার, তাহজিব, তামাদ্দুন, মুসলমানদের ঘর আর বাহির ক্রমান্বয়ে এত খারাপের দিকে যাচ্ছে, এ মুসলমান দেখলে বোঝার কোন উপায় নাই এটা মুসলমানের বাচ্চা। মুসলমানের বিয়ে শাদী, সাতকানিয়া লোহাগাড়া কি আছে জানি না, বাংলাদেশের অনেক জায়গায় অলরেডি পরিবর্তন হয়ে গেছে। মুসলমানের বিয়ে দেখলে এখন বোঝার কোনো উপায় নাই এটা মুসলমানদের বিয়ে। এটা দেখলে বুঝতেই হয় এটা বিজাতীয় কালচার, অন্য জাতি, অন্য ধর্মের লোকদের বিবাহ শাদী চলতেছে। নাউযুবিল্লাহি। এই যে কিয়ামতের কিছু আলামত আল্লাহর নবী বলেছেন, ইউশিকু আইয়াতি আলান নাসি জামান, মানুষের উপরে এমন একটা সময় আসবে, লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, মানুষের উপরে এমন একটা সময় আসবে যখন তার নাম ইসলাম ছাড়া, নামের ইসলাম ছাড়া আর কিছুই থাকবে না। কথা ঠিক কিনা বলুন? অনেক অনেক ব্যক্তি আছে, নেতা নেত্রী আছে, নাম মুসলমানের কিন্তু কামটা কাফের, শয়তানের। দেখেন না, মরহুম শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব আইনমন্ত্রীকে বলছিল, মিস্টার কি আইনমন্ত্রী সাহেব, আইনের চেয়ারে বসে যে এত বেআইনি কাজ করেন, যদি কোরআন সুন্নাহর আইনে চলেন তাহলে তার বড় বড় বোতল খাওয়া যায় না। বড় বড় কি খাওয়া যায় না? বোতল খাওয়া যায় না। কথা কি সঠিক না কথা ভুল? অবশ্যই সঠিক। আর আসলে আল্লাহ ওয়ালা যারা, আল্লাহর ওলি যারা, আল্লাহর ওলিরা কিন্তু এই চোখ দিয়ে দেখে নয়, তারা গায়েব থেকে কথা বলে না। গায়েব আল্লাহ জানে। বলেন মুসলমানের আকীদা পরিষ্কার করেন, গায়েব কে জানে? বলেন গায়েব কে জানে? গায়েবের মালিক হলো আল্লাহ। আল্লাহ যারা ওলি, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজিরু বিনূরিল্লাহ, আল্লাহর ওলিদেরকে ভয় পাও। আল্লাহর ওলিরা চর্ম চোখ দিয়ে নয়, অন্তরের ভিতরে দুইটা চোখ আছে, ওই চোখ দিয়ে দেখে তারা কথা বলে। এই জালিমেরা যখন জুলুম করতেছিল তখন মরহুম শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব বলেছিলেন, জালিমেরা জুলুম করো, সময় একদিন আসবে যেদিন পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। আল্লাহর ওলির সে কথাটা কি সত্য হয়েছিল? পৃথিবীতে আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানে কিছুদিন হলো পড়াশোনা করছি, আপনারা জানেন, শুনেছেন, ইতিপূর্বেও আগেও শুনেছেন। আমার পড়াশোনায়, আমার যত সামান্য পড়াশোনায় আমি 1000 ইয়ার্স, 1000 বছরের ইতিহাস, বিগত দিনে 1000 বছরের ইতিহাস আমার জানা মতে কোন দেশের প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদ, কনস্টিটিউয়েন্সি হলো 300, এখানের পার্লামেন্টারিয়ান হচ্ছে 330 জন। এই 300 কনস্টিটিউয়েন্সির 330 জন পার্লামেন্টারিয়ান, বড় বড় ঊর্ধ্বতন অফিসার, 550 থানার ওসি, এমনকি জাতীয় মসজিদের খতিব সহ একযোগে একসাথে পালিয়ে গিয়েছে। বিগত পৃথিবীতে 1000 বছরের ভিতরে এমন ইতিহাস দ্বিতীয় আরেকটা নাই। কত বছরের ভিতরে নাই? কথা বলে না, কত বছরের ভিতরে? 1000 বছরের ভিতরে পৃথিবীতে যত আন্দোলন, রিভলিউশন, গণ অভ্যুত্থান, গণবিপ্লব, এই যে ফিউ ডেজ এগো একটা গণ অভ্যুত্থান হয়েছে কোথায়? সিরিয়ায়। তার আগে হয়েছে কোথায়? শ্রীলঙ্কায়। পৃথিবীতে বড় বিপ্লবের ভিতরে একটা হয়েছিল ইরানে। এরকম পৃথিবীতে অন্তত 10টা বিপ্লবের ইতিহাস আপনারা ইতিহাস থেকে অথবা রাষ্ট্রবিজ্ঞানের বই থেকে খুঁজে বের করেন, দেখেন
10টা 20টা 50টা গণ অভ্যুত্থান, গণবিপ্লব, পৃথিবীতে এরকম যা হয়েছে, এরকম ঘটনা বাংলাদেশে যা ঘটছে পৃথিবীর অন্য কোথাও কোথাও ঘটে নাই। আপনাদের এই সাতকানিয়া লোহাগাড়ায় এমন এক ব্যক্তি ছিলেন, তার দেহটা যদি হয় 3.5 হাত, তো হিংসুক ছিল 5.5 হাত। একটা রাজনীতিবিদ এত হিংসা পরশ্রী কাতর হয়, এত হিংসুক হয়, এত নিকৃষ্ট মানসিকতার হয়, আমার তো মনে হয় শয়তানও দেখে তারা চিন্তা করছে, বেটা আমি শয়তান, তবে তোর মতো এত শয়তান না। পলিটিক্স করলে মানুষ এত ন্যারো মাইন্ডেড হয় না, রাজনীতি করলে একটু ব্রড মাইন্ডেড হতে হয়। যে দলই হোক, আপনি আওয়ামী লীগ করেন করতে পারেন, বিএনপি করেন করতে পারেন, জামাত করেন করতে পারেন, জাসদ করেন করতে পারেন, কিন্তু রাজনীতির একটা কথা আছে, বেশি সংকীর্ণ মনা হওয়া যায় না, তাহলে ওই রাজনীতিবিদ জুতার বাড়ি খায়, ফুলের মালা তার গলায় আসে না। যে দলের হোক, আওয়ামী লীগের যদি আপনি হন, একটু ব্রড মাইন্ডেড হবেন, লোকজনকে দেখলে ভালোবাসবেন, মামলা দেবেন না, এলাকার লোকদেরকে হয়রানি করবেন না, এলাকার লোকদেরকে দৌড়ের উপরে রাখবেন না। আপনি এক সময় ক্ষমতা থাকবে না, এলাকার লোকদেরকে আপনাকে ভালোবাসবে, পালাতে হবে না। আর এলাকার লোকদেরকে ধরে ধরে মিথ্যা মামলায় দেবেন, 10 বছর 15 বছর বাড়িতে আসতে দেবেন না, ঘরে ঘুমাইতে দেবেন না। দেখবেন আপনারও একদিন ক্ষমতাচ্যুতি হবে, সেদিন আপনি জনগণের লাত্তি গুতা আর উষ্টা খাইয়া জেলের মধ্যে পৌঁছবেন, পাবলিক আপনার পক্ষে কেউ গিয়ে দাঁড়াবে না। এই জন্য রাজনীতি কই কোন দল করেন আমি জানি না, যে দলই করেন মনটা একটু বড় রাখবেন। দেখেন আপনাদের শাহজাহান চৌধুরী, সে কোন দলের এটা আমার দেখার বিষয় না, মানুষটা শত্রুরে দেখলেও বুকে জড়ায় ধরে, হাসি দেয়, হ্যান্ডশেক করে, এটা একটা নেতার গুণ, যে দলের হোক। এই আপনাদের পার্শ্ববর্তী কনস্টিটিউয়েন্সি কি যেন এমপির নাম ছিল, নজরুল। আমি একাধিকবার মাহফিল করেছি, লোকেরা নজরুলকে বলেছে আপনি আওয়ামী লীগের এমপি, আনসারী সাহেব মাহফিল করে আপনার এলাকায়, আনসারী সাহেব মাহফিল করলে আমার অসুবিধা কি? এরপর একবার তার দলের লোকজন গেছে, গিয়ে কইছে আনসারী সাহেব দিয়ে একটা মাহফিল দেওয়াবো কিনা, কয় দেও, তবে বলিও যেন আমাদেরকে গালাগালিটা না করে। আচ্ছা, একটা লোক যদি এই কথা কয়, যত বড় শত্রু হোক, গালি কি আর তার দেওয়া যায়? বলেন, আপনি বলেন, দেওয়া যায় বিবেক থাকলে? তো আমি কেমনে তারে গালি দেব? না, গালি দেওয়ার যদিও কথা হয়, একটা লোক যদি এই কথা বলে যে ঠিক আছে উনি মাহফিল করুক, আমার তো কোনো অসুবিধা নেই, কোরআন হাদিসের কথা বলবে, খালি একটু অনুরোধ করিও আমাদেরকে যেন বেশি গালি ঠালি না দেয়। এই কথা বললে, এই কথা যখন আমি শুনছি, আমি চিন্তা করলাম না, গালি 2-4টা দিতে চাইছিলাম, অন্তত দেওয়া যাবে না। যে বেটা এরকম একটা কথা বললো, তারে গালি কেমনে দেই? বন্ধুরা আমার, আসুন, ইসলাম নামে আছে কিন্তু কাজে থাকবে না, এমন একটা সময় আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইল্লা ইসমুহু ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু। কোরআনের রসম ছাড়া, এই কোরআন জানাজার নামাজে পড়ে, মরার খতমে পড়ে, কবরের পাশে গিয়ে পড়ে, কিন্তু এই কোরআন পার্লামেন্টে পড়তে হয়, এই কোরআন আইন প্রয়োগকারীর কাছে গিয়ে পড়তে হয়। এই কোরআন আমার রাষ্ট্রে নাই, পার্লামেন্টে নাই, বিচার ব্যবস্থায় নাই, অফিস আদালতে নাই, আইন কানুনে কোরআন নাই। কত ঠিক কিনা বলবো? বন্ধুরা আমার, এই কোরআন এসেছে শুধু তেলাওয়াত করার জন্য, পৃথিবীতে কোরআন আসে না শুধু তেলাওয়াত করার জন্য আসে না। হ্যাঁ, কোরআন তেলাওয়াত করতেই হবে, আমি আবার এর বিপক্ষে না, আবার উল্টো পাল্টা বুঝবেন না, কিন্তু কোরআন তেলাওয়াত এমন একটা কিতাব, তেলাওয়াত করলে সওয়াব আছে, আলহামদুলিল্লাহ বলে। বুঝে পড়লে তেলাওয়াত করলেও সওয়াব আছে, না বুঝেও যদি কেউ তেলাওয়াত করে, সহি শুদ্ধ তেলাওয়াত করে কিন্তু বোঝে নাই, তাও সওয়াব আছে। এটা পৃথিবীতে একমাত্র কিতাব, কোরআনের ক্ষেত্রে এটা প্রযোজ্য। পৃথিবীতে আর কোনো বই নাই যা না বুঝে পড়লে কোনো ফায়দা হয়, কিন্তু কোরআন, আল্লাহু আকবার, বুঝে তেলাওয়াত করলেও সওয়াব, না বুঝে করলেও সওয়াব আল্লাহ দেয়। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, আল্লাহর কোরআন আমরা কি করি? ও মুসলমান, সাতকানিয়ার মুসলমানেরা, পর্দার মা বোনেরা, তোমার ঘরের ভিতরে দামি দামি আসবাবপত্র আছে, আলমারির ভিতরে আসবাবপত্র রাখো, বিভিন্ন শোকেসের ভিতরে রাখো, কিন্তু কোরআনের কোন তাফসীর তোমার ঘরে পাওয়া যায় না। বিদেশ থেকে ডিনার সেট এনেছো, ওই ডিনার সেট
তোমার ঘরের ভিতরে আছে, কিন্তু আল্লাহর কোরআনের এক সেট তাফসীর তোমার ঘরে নাই। কত ঠিক কিনা বলুন বন্ধুরা? আমার দেশে কিছু হুজুরেরা, মাফ করেন, আল্লাহ মাফ করে দিক, আমার দেশের কিছু হুজুরেরা মানুষ মারা গেলে মরার বাড়িতে ভাড়ায় কোরআন শরীফ পড়তে যায়। আমার প্রশ্ন হলো, যেই লোকটা জিন্দা থাকতে কোরআন পড়লো না, যেই লোকটা জিন্দা থাকতে কোরআন ধরলো না, যেই লোকটা জিন্দা থাকতে তার বিয়ে শাদী চাকরি নকরি, তার ব্যাংক বিমা অফিস আদালত কোনো কাজে কোরআন লাগলো না, এই লোকটা মারা যাওয়ার পর হাজার খতম কোরআন তার জন্য পড়ে কি লাভ হবে? বিশ্বনবী বলেছেন, আল কুরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইক, আল কুরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইক, এই কোরআন তোমার পক্ষে দলিল হবে অথবা তোমার বিপক্ষে চলে যাবে। কোরআন শরীফ যারা নিয়মিত তেলাওয়াত করবে বন্ধু হবে, সাথী হবে। আর কোরআনের 114 সূরা, এর ভিতরে একটা সূরা আছে 29 পারার প্রথম সূরা, সূরাটার নাম হলো মুলক। সূরা মুলক ইবনে কাসির পড়লাম, জালালাইন শরীফ পড়লাম, তাফহিমুল কোরআন পড়লাম, জিলালুল কোরআন পড়লাম, তারপরে মারিফুল কোরআন পড়লাম, যত তাফসীর পড়লাম। এই সূরা মুলকের ফজিলত, সূরা মুলকের ফজিলত কেউ যদি নিয়মিত ইশা নামাজের পরে ঘুমাতে যাওয়ার আগে সূরা মুলক নিয়মিত কেউ যদি তেলাওয়াত করে, কেউ যদি পাঠ করে, ওই লোকটা একদিনের জন্য হলেও, একবারের জন্য হলেও স্বপ্নের আগে রাসূলুল্লাহর মৃত্যুর আগে রাসূলুল্লাহর সঙ্গে স্বপ্নে মোলাকাত হয়ে যাবে। সূরা মুলক আপনি কোরআনের যে কোনো জায়গা থেকে পড়েন, লাভ আছে। এই কোরআন আপনার কবরের সাথী, হাসরের সাথী, আখিরাতের সাথী হবে। আর সূরা মুলকটা যদি আপনি তেলাওয়াত করেন, আপনার কবরের ভিতরে আপনার লাশটা যখন রেখে দেওয়া হবে, কবরের ভিতরে লাশটা রেখে দেওয়া হয়েছে, 40 কদম হেঁটে যেতে যতটুকু সময় লাগে, এতটুকু সময় পরে কবরের ভিতরে বিরাট বড় একটা পাখি কবরের ভিতরে চলে আসবে। ওই পাখি কবরের মধ্যে শুয়ে আছে। মুনকির নাকির ফেরেশতা আসলো, এসে দেখে কবরের ভিতরে কোনো মাইয়ত নাই, বিরাট বড় একটা পাখি শুয়ে আছে। ও পাখি, তুমি কি জানো, তুমি কি বলতে পারো, একটু আগে ওই সাতকানিয়ার ওই 9 নম্বর ওয়ার্ডের অমুকের ছেলে অমুক, এই লোকটাকে একটু আগে কবরে শোয়ানো হলো, তার লাশটা কোথায় তুমি কি বলতে পারো? পাখি বলবে, হ্যাঁ আমি জানি একটু আগে যে লোকটাকে দাফন করা হলো, ওই মাদফুনকৃত লোক, দাফনকৃত লোক আমার ডানার নিচে ঘুম পড়ে আছে, আমার ডানার নিচে ঘুমাচ্ছে। ফেরেশতা বলবে, বের করে দাও, প্রশ্ন করব, জবাব দেব। প্রশ্নের উত্তর যদি দিতে পারে জান্নাতি ফরাশ কবরে বিছায় দেব, উত্তর যদি ঠিক মতো দিতে না পারে তাহলে কবরের শাস্তি সিজ্জিনের ভিতরে বন্দী করে কবরে সব ধরনের শাস্তি তাকে দেওয়া হবে। পাখি বলে, ডিস্টার্ব করিও না, এত কথা শোনার সময় আমার নাই, তাকে এমন ঘুম পাড়াইছি, ঘুম ভাঙানো যাবে না। এবার ফেরেশতা যতই বলে, পাখি রাগ হয়ে যায়, বলে তোমার যদি দরকার হয় আমার ডানার নিচে খুঁজে বের করো। এবার মুনকির নাকির ফেরেশতা ওই পাখির ডানার নিচে খুঁজতে থাকবে, কিন্তু মাইয়েতকে আর খুঁজে পাবে না। জিজ্ঞেস করবে, পাখিরে তোমার পরিচয় কি? বলে, আমি হলাম তার তামাম জীবনের তেলাওয়াতি কোরআন, আর আমি হইলাম মুহাব্বতের সূরা মুলক। আল্লাহু এই জন্য বলি, কোরআন শরীফ, কোরআনুল কারীম এমন একটা কিতাব, তেলাওয়াত করবেন, বুঝে বুঝে কোরআন পড়বেন। আর কিছু যদি না বুঝেও পড়েন তাও সওয়াব হবে, ফায়দা হবে, ঈমান বেড়ে যাবে, ঈমানের নূর বেড়ে যাবে, ঈমানের শক্তি বেড়ে যাবে। কিন্তু এই কোরআনটা আমার যেই কারণে আল্লাহ তাআলা দিয়েছিলেন, এই কোরআন দিয়েছিলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম
ইয়াহজানুন। এই কোরআনকে আল্লাহ তাআলা পাঠায় দেবে। এই কোরআন যারা মানবে, এই কোরআন দিয়ে যাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, আন্তর্জাতিক পরিমণ্ডল এই কোরআন দিয়ে যাদের চলবে, ফালা খাউফুন আলাইহিম, তাদের পরকালে কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের জন্য কোনো ধরনের দুশ্চিন্তাও থাকবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা ইয়াবকা মিনাল কোরআন ইল্লা রসমুহু, কোরআনের রসুম থাকবে। এই যে তাফসীর, এই যে কোরআনের মাহফিল রসুম হয়ে গেছে। আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ করুন, অনেক মাহফিল এখন রসুম হয়ে গেছে। মাহফিল থেকে হেদায়েত হওয়ার কথা, কিন্তু হেদায়েত হচ্ছে না, প্রতিযোগিতা। ওই মহল্লার লোকেরা মাহফিল করছে, ওদের থেকে আমাদের মাহফিল জাকজমক হওয়া দরকার, জাকজমক হওয়া দরকার। আর আমাদের বক্তাদের একটা রোগে পাইছে, আমাদের একটা রোগ হইছে। ওই যে কিছুদিন আগে আসছিল একটা ভাইরাস, ভাইরাসটার নাম জানো কি? করোনা। আমাদের একটা ভাইরাসে আক্রান্ত হইছে, এটার নাম হলো ভাইরাল। আমরা ভাইরাল হইতে হবে। অনেক বক্তা আছেন, ভালো ভালো টপিকসের উপরে আলোচনা করেন, মাশাআল্লাহ দারুণ ইলমে কথাবার্তা বলেন। পাবলিক মাঠে আছে 3 জন বক্তা, একজন আসছে, ওয়াজ কোথায় মাথা, কোথায় ঠ্যাং, কোথায় পাও, কোথায় হাত, কোনো কিছু ঠিক নাই। হাজার জনতা, পাবলিক কি কারণে গেল, উনিও বা কি কারণে গেল, পাবলিক কি কারণে আসলো, উনি কি কারণে কি বলল, কোনো খবরই নেই। এরকম বক্তা আমাদের দেশে আছে, ভাইরাল ভাইরাল। অনেক বক্তা আছেন, আল্লাহ মাফ করুন আমাদেরকে, যার কথার সাথে আমলের কোনো মিল নাই। আল্লাহ মরহুম সাইদি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি, মরহুম সাইদি সাহেব হুজুরের প্রথম জীবনের খাদেম যারা আছেন, প্রথম জীবনের, শোনেন, এই বয়ান হলো, এই বয়ানটা হলো এক ধরনের জাদু, এক ধরনের জাদু। এই মুখের বাণী দিয়ে মানুষের হৃদয় জয় হয়। সাইদি সাহেব হুজুরের প্রথম জীবনের খাদেম, মক্কা মদিনায় আছে, হুজুরের খাদেম কাতারে আছে, কুয়েত, বিভিন্ন জায়গায় যারা প্রথম জীবনে এক বিছানে, তখন হুজুরকে লোকেরা অত চিনত না, এক বিছানে থাকতেন, এক রুমে থাকতেন, পাশাপাশি সিটে থাকতেন। তারা আমাকে স্নেহ করেন, অনেকে আমাকে ছোট ভাইয়ের মতো বুকে জড়িয়ে ধরেন, বলেন, ছোট ভাই, সাইদি সাহেব হুজুরের সাথে এত বছর খেদমত করেছি, রইছি, এত ব্যস্ত, এত কিছু, একটা রাত হুজুরের তাহাজ্জুদের নামাজ কাজা হইতে দেখি নাই। কোন নামাজ? আর আমরা তো ফরজ নামাজি, আল্লাহ মাফ করুন। তাহাজ্জুদের নামাজ সাথে যারা থাকছে, কখনো কখনো আমরা ক্লান্ত হয়ে ঘুমায় পড়ছি, রাতের বেলা গভীরে হুজুরও দেখি না, হুজুর কই, হুজুর যা নামাজ মিশে, কখন উঠলো, কখন উযু করলো, কখন যা নামাজে দাঁড়াইলো। আল্লাহু আকবার। এই জন্য উলামায়ে কেরামদের কথা, তাদের কথা মানুষের হৃদয়ের ভিতরে ঢোকে। এই যে মিজানুর রহমান আজহারি, আমি তার জন্য দোয়া করি। হয়তো ওরকম পরিবেশ পায় না, এত লোক হোক, আমি এটা চাই না। এই ছেলেটার মধ্যে, এই লোকটার ভিতরে আলহামদুলিল্লাহ আমল আছে, ইলেম আছে। কি আছে বলেন তো? আমল আছে, ইলেম আছে। বাংলাদেশের অনেক বক্তা ভাইরাল রোগে ধরছে, ভাইরাল রোগে, ইচ্ছা করে 2-4টা উল্টা পাল্টা কথাবার্তা বলবে ভাইরাল হওয়ার জন্য। যার উদ্দেশ্যই থাকবে ইনটেনশনালি ভাইরাল হওয়ার জন্য। মিডিয়া আসছে, শত শত মিডিয়া আমার নিয়ে প্রচার, আরে কামরুল ইসলাম সাইদ এই বলছে, ওই এক হুজুরের ভাইরাল হওয়ার একটা নেশা হয়েছে। হুজুর চিন্তা করলো, আমি যে বড় বড় পাস করলাম, কোন শালা আমার চিনেই না, রাখ এবার চিনাবো। হুজুর ওয়াজে একটা গেছে, গিয়ে একটা ফতোয়া দিছে, ভাইরা এই মুসুরির ডাল চিনেন না, এটা খাওয়া মাকরু তাহারি। এখন লোকেরা কয়, ভাই এত হুজুর, এত ওয়াজ, এই মুসুরির ডাল যে মাকরু তাহারি, এটা তো জীবনে শুনি নাই। এখন পরের দিন এলাকার আলেম ওলামা সব এক জায়গা হইয়া খালি কিতাব ঘাটাঘাটি, পৃষ্ঠা ঘাটাঘাটি শুরু হয়ে গেছে। মুসুরির ডাল কোন জায়গা, কোন কিতাবে আছে, এটা মাকরু তাহারি। শেষে আর এটা খুঁজে পায় না, কিতাব খোঁজার ধুম পড়ে গেল আলেম ওলামার। আর শুধু সমালোচনা, শুধু আলোচনা, শুধু কথা, লোক পুরা দেশের মধ্যে ভাইরাল।
এখন সবাই মিলে চিন্তা করছে এটার একটা সমাধান তো হওয়া দরকার। এই হুজুরের ওস্তাদের কাছে যাওয়া দরকার। হুজুরের ওস্তাদের কাছে গিয়ে বললো, হুজুর এই আপনার যে ছাত্র মাশাআল্লাহ যথেষ্ট ভাইরাল টাইরাল হয়েছে, এখন সে যে ফটো একটা দিছে মুসুরির ডাল মাকরু তাহরিম, আমরা তো কোরআন হাদিস ফেকা যা আছে সব সইসা অস্থির হয়ে গেছি, কোথাও তো পাই না। কয় বাবারে আমি যে ওরে এত কিছু পড়াইছি আমিও তো এটা পড়াইনি। আচ্ছা ঠিক আছে, একদিন ডাকছে, কিরে বাবা এই তুই যে গোটা দেশে ভাইরাল হয়ে গেলি, তুই যে গোটা দেশে ভাইরাল, এখন তোর যে ফটো একটা দিলি এটা তো কেউ কোথায় পায় না, আর আমিও তো তোর এত কিছু পড়াইছি এইটা তো পড়াই নাই। হুজুর আসলে মাফ করবেন হুজুর, এটা যে নাই তা আমিও জানি, আমি যে পাশ করছি, আমি যে একজন বক্তা, আমার কেউ চেনেই না। শেষে চিন্তা করলাম যাক একটু চিনানোর দরকার, গালি একটা দিলাম শালা বলে, তারপরে শেষে কিছু উল্টাপাল্টা কথাবার্তা বললাম। হুজুর এখন আলহামদুলিল্লাহ আপনার দোয়া হুজুর, আমি রাস্তাঘাটে হাটে মাঠে যেখানে যাই লোকেরা বলে ওই তো ওই হুজুর এই যে সেই এখন আমার হুজুর সবাই চিনি, আমার হুজুর সবাই চিনি। এরকম আমাদের কিছু লোকদের যদি এই চরিত্র হয়, আল্লাহ আল্লাহ মাফ করুন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে মাফ করুন। আমাদের যদি রোগে ধরে তো আপনাদের অবস্থা কি হবে? আপনাদের অবস্থা তো ভয়াবহ। এই জন্য ওয়াজ মাহফিল গুলো কমিটির উদ্দেশ্য থাকবে ওই পাড়ার ওয়াজ এরকম হয়েছে, আমাদের ওয়াজটা এরকম হওয়া দরকার। এই প্রতিযোগিতা অসুস্থ প্রতিযোগিতা। এই যে একটা জায়গা আছে সব থেকে বেশি আমার কাছে মনে হয় বাংলাদেশের 2টা উপজেলায় মাহফিল হয় বেশি। একটা হলো কক্সবাজারের পেকুয়া, আর একটা হলো বৃহত্তর সিলেটের একটা জেলা হচ্ছে সাব ডিভিশনাল ডিস্ট্রিক্ট মৌলভীবাজার। মৌলভীবাজারের একটা জেলা আছে নাম হলো বড়লেখা। এত ওয়াজ ওই মহল্লার এত টাকা খরচ করছে, আমরা এত টাকা খরচ করে ওয়াজ দেব। ভাই এ প্রতিযোগিতার ওয়াজ নয়, হেদায়েতের উদ্দেশ্য ওয়াজ হবে। হেদায়েতের উদ্দেশ্য ওয়াজ হবে, এমন কিছু কথাবার্তা হবে যার দ্বারা হেদায়েত হোক। আজকে আসুন কোরআনুল কারীমের যে হেদায়েত, কোরআনুল কারীমের যে তাফসীর, সেই তাফসীরও নাই, সেই হেদায়েতও নাই। আল্লাহ তাআলা যারা ইখলাস এবং খুলুসিয়াতের সাথে কথা বলে আল্লাহ তাদের কণ্ঠে বারাকা দান করেন। আজহারির মতো এবং আরো যারা আছেন প্রবীণ উলামা ইকরামদের ভিতরে যারা আছেন, তাদের সুর না থাক, কণ্ঠ না থাক, ইখলাস খুলুসিয়াত যাদের আছে, আল্লাহ এদেরকে আপনি তাদের কথায় জবানে আরো বেশি নূর প্রদান করুন। তাদের জবানের কথা দ্বারা মানুষের মুর্দা কলবগুলি জিন্দা হোক, অন্ধকার সমাজ আলোকিত হোক, মানুষের মুর্দা দিলগুলি জিন্দা হয়ে যাক। বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা। আল্লাহ নবী বলেছেন মাসাজিদুহুম আমিরাতুন, কিয়ামতের আগে মসজিদ হবে পাকা পোক্ত ইমারত, ওয়াহিয়া খারাবুম মিনাল হুদা, কিন্তু ওই মসজিদে হেদায়েত থাকবে না। মসজিদ পাকা হবে আমার রহমতের নবীর মসজিদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ। পাকা ছিল না, টাইলস ছিল না, এয়ার কন্ডিশন ছিল না, ঝাড়বাতি আগরবাতি মোমবাতি ছিল না, কিন্তু আমাদের মসজিদগুলো টাইলস হয়েছে, আগরবাতি হয়েছে। অনেক মসজিদের ভিতরে আপনার এয়ার কন্ডিশন লাগানো হয়েছে। ও মুসলমান, তোমার মসজিদে এয়ার কন্ডিশনের কোনো দরকার নাই, কিন্তু মসজিদটা যেন নামাজি কমিটির দ্বারা পরিচালিত হয়। কত ঠিক কিনা বলেন? রাজনীতি করে সুদ খাইয়া, ঘুষ খাইয়া, গু খাইয়া, শরাব খাইয়া, সব খাইয়া পেটটারে দেহটারে নষ্ট করছে। এখন বুড়া কালে হঠাৎ বিরাট বড় সুবিশাব হয়েছে। 30 বছর আগে বন্ধু বান্ধব জানতো 1 নম্বর পোংটা, 30 বছর পর বন্ধু দেখে আরে বাপরে কি বিরাট বড় বুজুর্গ হয়ে গেছে, মনে হয় জান্নাত থেকে পালায় আসছে। বন্ধু দেখে কয় দোস্ত একসাথে চুরি করলাম, হাজি হইলি কবে? একসাথে চুরি করলাম, হাজি হইলি কবে? কয় কথা কইস না, আমি মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি। এরকম 2-4টা আছে না? 2-4 জায়গা, সব না, 2-4 জায়গা আছে না? অবশ্যই আছে। মুসল্লিদেরকে বলি, মসজিদ কমিটিকে বলি, টাইলসের কোনো প্রয়োজন নাই, কিন্তু টাইলস যিনি দিচ্ছেন উনি কি সুদের টাকা, ঘুষের টাকা, প্রজেক্ট ডাকাতির টাকা, ব্যাংক ডাকাতির টাকা? আমার দেশে এক দরবেশ না ধরছে বেশ,
দরবেশ না ধরছিল ভেষ? কত বড় বদমাশ! ওরে বাটপার! এই বাটপার সিটিং না সিটিং, এই বাটপার মুখের মধ্যে কি সুন্দর দাড়ি। আচ্ছা বলেন তো, দাড়িটা যদি নবীজির সুন্নত হইতো, সে কি দাড়িতে হাত দিত? নবীজির সুন্নত হইলে ফাঁসির রশি গলায় পড়েছে, ফাঁসির রশি গলায় এসেছে, তারপরও যারা কম্প্রোমাইজ করে নাই, সে যদি নবীজির সুন্নত মনে করে দাড়ি রাখতো, বলতো আমার এই গলায় রশি আসলেও নবীজির সুন্নত, দাড়িতে হাত দেব না। এখন পালায় যাচ্ছে নৌকার মধ্যে, পুলিশে গিয়া ধরছে বেআইনি মন্ত্রীকে। কোন মন্ত্রী? বেআইনি মন্ত্রীরে ধরছে। এখন মন্ত্রীরে যখন নিয়ে যায়, চ্যাংদোলা করে কয় আমার একা নেও কেন? আমি তো একা নেও কেন? আমি তো একা আসি নাই, আসলাম দুইজনে। কয় দুইজন আবার কি? কয় দরবেশ বাবারে চোখে দেখো না। কয় দরবেশ বাবা আবার কি? আল্লাহ তাকায় দেখে তো দরবেশ না, ধরছে ভেষ। দরবেশ না, ধরছে ভেষ। কত বড় বদমাশ! এই জন্য আসুন, এই দাড়ি হবে আদর্শিক দাড়ি, টুপি হবে আদর্শিক টুপি, পাঞ্জাবি হবে আদর্শিক টুপি। সাইনবোর্ড টুপির কোনো দাম নাই, সাইনবোর্ড দাড়ির কোনো দাম নাই, সাইনবোর্ড পাঞ্জাবির কোনো দাম নাই, সাইনবোর্ড নামাজের কোনো দাম নাই, প্রকৃত নামাজের দাম। বন্ধুরা আমার, মসজিদগুলি পাকা ইমারত হবে, কিন্তু ওই মসজিদের ভিতরে খারাবুম মিনাল হুদা, হেদায়েত থেকে শূন্য হবে। আপনাদের মসজিদে এরকম বাংলাদেশে অনেক মসজিদ আছে যে মসজিদে একটু কোরআনের দর্শ করতে দেয় না, কোরআনের কথা বলতে দেয় না। আর কিছু লোকেরা তারা আবার ফতোয়া দিয়েছে, কয় মসজিদের ভিতরে এই দুনিয়াবি কথাগুলি জায়েজ নাই। আমি প্রশ্ন দেই, তুই কোন জায়গার মুফতি? তুমি করে বললাম না, তুই করেই বললাম, তুই কোন জায়গার মুফতি? বিশ্বনবীর সেক্রেটারিয়েট ছিল মসজিদ, সৈয়দুল আবু বকর সিদ্দিকের সেক্রেটারিয়েট ছিল মসজিদ, 30 লক্ষ বর্গ মাইল পরিচালনা করেছে। সৈয়দুনা ওমর ইবনুল খাত্তাবের সেক্রেটারিয়েট ছিল মসজিদ, সৈয়দুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেক্রেটারিয়েট ছিল মসজিদ। আর সেই মসজিদগুলি তোমরা তালা লাগায় দাও। বাটপার, জোচ্চোর, টাউটার, প্রজেক্ট ডাকাত, ব্যাংক ডাকাত, ওদের টাকা দিয়ে মসজিদে এসি লাগাও, আর গরিবের টাকা দিয়ে লাগাও, গরিবের টাকা দিয়ে লাগাও। গরিব ঘামে ভেজা 10 টাকা দেয়, 10 টাকা হালাল, ওটা দিয়ে লাগাও। কোটিপতিরটা দরকার নেই, কোটিপতিরটা দরকার নাই। মসজিদ পবিত্র হওয়া দরকার। মসজিদের ভিতরে নামাজ হবে, মসজিদ পবিত্র হইলে নামাজ পবিত্র হবে। মসজিদ না পাক হইলে নামাজটা না পাক হইতে পারে না। বিশ্বনবী বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন, সেই এমন একটা জামানা, এমন একটা জামানা আমার উম্মতের জন্য আসবে, সেই জামানায় কি হবে? মাসাজিদুহুম আমিরাতুন, মসজিদগুলো হবে সুদৃঢ়, অট্টালিকা, প্রাসাদ হবে মসজিদগুলি, কিন্তু ওয়াহিয়া খারাবুম মিনাল হুদা, আর সেটা হবে হেদায়েত থেকে শূন্য হবে। আর উলামাউহুম শাররুম, আর আলেমরা এক শ্রেণী আলেম হবে, এক শ্রেণী আলেম। খায়রুল খিয়ারে খিয়ারুল উলামা ওয়া শাররুশ শিরারে শিরারুল উলামা। আল্লাহর সৃষ্টির ভিতরে যা কিছু দামি, আল্লাহর সৃষ্টির ভিতরে যা কিছু সব থেকে দামি, সেই দামির ভিতরে সব থেকে দামি হলো আলেম। আলেমের থেকে উচ্চ দামের, আলেমের থেকে সম্মানের, আলেমের থেকে মর্যাদা, আলেমের থেকে ইজ্জতের পৃথিবীতে কিছুই নাই। আর আল্লাহর সৃষ্টির ভিতরে কুত্তা, শুয়ার, পায়খানার পোকা, এর থেকেও নিকৃষ্ট হলো আলেম। খায়রুল খিয়ারে খিয়ারুল উলামা ও শাররুশ শিরারে শিরারুল উলামা। সৃষ্টির ভিতরে সব থেকে দামি হলো আলেম, আবার সৃষ্টির ভিতরে সব থেকে নিকৃষ্ট হলো আলেম। কথাকার আল্লাহ না মুহাম্মদ রাসূলুল্লাহ? কথাকার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, মোগল সম্রাট আকবর, এই আকবর দ্বীন এলাহি তৈরি করেছিল। আকবর কিন্তু এই চাটুকর, দালাল, গোলাম, 2-4টা আলেম না পাইলে, চাটুকর, গোলাম, দালাল 2-1টা আলেম না পাইলে আকবর কিন্তু দ্বীন এলাহি তৈরি করতে পারত না। এই আকবরকে সহযোগিতা করেছে এই নামধারী, লেবাসধারী, ভেষধারী আলেম। অথচ এই আকবরের দ্বীন এলাহির বিরোধিতা করে নাই।
আর আকবরের দ্বীনে বিরোধিতা কে করেছে? মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি, যাকে আমরা বলি নূরে সরহিন্দ। আল্লাহর দ্বীনের সঙ্গে আকবর বেয়াদবি করেছে। আর আবুল ফজলের মতো আলেম, এত বড় আলেম ছিল আবুল ফজল, এই কোরআন শরীফের একটা তাফসীর লিখেছে। কোরআন শরীফের একটা তাফসীর সে লিখেছে, নোক্তা সারা হরফ দিয়া তিনি কোরআনের তাফসীর লিখেছে। কত বড় আলেম! এই যুগে যুগে কিছু আলেমরা সরকারের পাঁচাটা দালাল ছিল, যুগে যুগে কিছু আলেমেরা সরকারের পাঁচাটা গোলাম ছিল। কত ঠিক কিনা? ও মুসলমান, একদিন আল্লাহর ওলি মুজাদ্দিদ আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহি, তার কাছে কিছু আলেম আসলো। আলেমরা এসে বলল, হুজুর আমরা তো মসজিদের ইমাম, আমরা এলাকার আলেম, মাদ্রাসার হুজুর, আমরা গরিব মানুষ, আমরা জোর দিয়ে কিছু কথা বলতে পারি না, তাহলে আকবরের লোকজন আমাদের উপর অত্যাচার নির্যাতন করে। হুজুর আমরা গরিব বলে আমাদের উপর অত্যাচার নির্যাতন করে। আকবর আমার বিশ্বনবী রহমতের নবীকে অসম্মান করার জন্য আকবর একটা তাঁবু টানাইছে, একটা সুন্দর তাঁবু টানাইছে, সুন্দর স্টেজ বানাইছে, ওইটার নাম দিয়েছে দরবারে আকবরী। দরবারে আকবরী নাম দিয়েছে। এত সুন্দর দামি দামি জিনিস দিয়ে সাজাইছে, ওইটার নাম দিয়েছে দরবারে আকবরী। আর একটা তাঁবু বানাইছে, তাঁবুটা ছেঁড়া, কার্পেট গুলি ফাটা, চেয়ারটা ভাঙ্গা, এইটা দিয়ে একটা পাশে আর একটা তাঁবু বানাইছে, ওইটার নাম দিয়েছে দরবারে মুহাম্মাদী। নাউজুবিল্লাহ বলবেন না? হুজুর আমাদের কলিজাটা ছিঁড়ে যায়। আমার নবীর নামে যে তাঁবু টানাইছে, তাঁবু ছেঁড়া, চেয়ার ভাঙা, কার্পেট পুরান, কার্পেট ছেঁড়া, তার মানে হলো মুহাম্মদ রাসূলুল্লাহ তার আদর্শে যারা আছে তারা হলো সমাজের অবহেলিত। আকবরের সাথে যারা আছে তারা হলো দামি, তারা হলো জৌলুসওয়ালা। হুজুর আমরা তো কিছু করতে পারি না। আল্লাহর ওলি বললেন, তোমাদের কিছু করতে হবে না, তোমরা যাও ওই ছেঁড়া ভাঙা ওই তাঁবুতে, মুহাম্মাদী তাঁবুতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর দাওয়াত, দ্বীনের দাওয়াত নিয়ে আমি মুজাদ্দিদ আল ফেসানি আমি যাব, আমি নূরে সরহিন্দ যাব। সত্যি হুজুর এলেন, আল্লাহর ওলি এলেন, ওই ভাঙা ওই পুরাতন ছেঁড়া তাঁবুর মধ্যে তিনি ঢুকলেন। এবার লক্ষ্য করে দেখলেন আকবরের তাঁবুতে কিছু চাটু করা আলেম, আকবরের তাঁবুতে কিছু দালাল আলেম, গোলাম আলেম, পয়সা দিয়ে কেনা যায় এমন কিছু আলেম, সেই সব দালালগুলি জমা হয়েছে আকবরের তাঁবুর মধ্যে। আর মুজাদ্দিদ আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহি তার ওই ছেঁড়া ফাটা তাঁবুর মধ্যে কিছু আমলি আলেমরা এক জায়গায় হয়েছে। আল্লাহর ওলি বলেন, ও আলেমরা তোমরা সবাই বসো, তাঁবুর মধ্যে বসো। সবাই তাঁবুর মধ্যে বসলো। এবার হুজুর মুজাদ্দিদ আল ফেসানি একটা লাঠি নিলেন, ওই তাঁবুর চতুর্দিক দিয়ে একটা গোলাকার বৃত্ত তিনি আঁকলেন, গোলাকার বৃত্ত আঁকলেন। আর একে বললেন, তোমরা যার যার এই তাঁবুর মধ্যে অবস্থান করো। এবার তিনি কিছু মাটি নিলেন, ধুলি নিলেন, আর কি যেন তেলাওয়াত করলেন, পড়লেন, পড়ে তিনি একটু সামনের দিকে ফেঁকে দিলেন। মুহাম্মদ রাসূলুল্লাহ যখন, আল্লাহর নবী যখন মেরাজে যাবে, আল্লাহর হাবিব যখন মেরাজে যাবে, নবীজি লক্ষ্য করে দেখলেন তার ঘরের চতুর্দিক দিয়ে কাফেরেরা আল্লাহ নবীকে হত্যা করার জন্য তরবারি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। নবীজি ঘুম থেকে উঠলেই তাকে হত্যা করবে, তাকে হত্যা করবে। নবীজি হিজরতে যাবেন, আবু বকর সিদ্দিকের বাড়ি যাবেন, ওই জায়গা থেকে আল্লাহ নবী গারে সুরে যাবেন। মুহাম্মদ রাসূলুল্লাহ হাতের মধ্যে কিছু নুড়ি কুড়ি, হাতের মধ্যে কিছু পাথর, হাতের মধ্যে কিছু বালু নিলেন, আর সেই বালু একটু দম করে ফু দিয়ে নবীজি ছেড়ে দিলেন। আল্লাহ আরশ থেকে ডেকে বলে, ওমা রমাইতা ওমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। হাবিব আপনি যেন আপনার হাত দিয়ে নিক্ষেপ করেন নাই, আমি আরশের মালিক আল্লাহ আমার কুদরতি হাত লাগাই দিয়েছিলাম। চতুর্দিকে চলে গেল কাদানি গ্যাসের মতো, কাদানি গ্যাসের মতো চতুর্দিকে কাফেরদের চোখে ঢুকে গেল, কুয়াশার মতো সৃষ্টি হয়ে গেল। ওই কুয়াশায় কাফেরের একজন আরেকজনকে দেখতে পারে না, তাদের চোখের সামনে পর্দা পড়ে গেল। আল্লাহর নবী এই ফাঁকে বের হয়ে চলে গেলেন। মুজাদ্দিদ আল ফেসানি আল্লাহ নবীর এই সুন্নত আমলটা ধুলি নিলেন, বালু নিলেন, কি যেন তেলাওয়াত করলেন, এবার সামনের দিকে ছেড়ে দিলেন। অল্প সময়ের মধ্যে
এমন জোরে ঝড় এলো, এমন জোরে তুফান এলো, ওই যে ছেঁড়া তাবু, ফাটা তাবু, পুরাতন কার্পেট, ছেঁড়া কার্পেট, হাতল ভাঙা, হাতল ভাঙা, ঠ্যাং ভাঙা চেয়ার, সব ঠিক আছে, কিন্তু একবার এত দামি করে যা কিছু সাজাইছে বাতাসের তোড়ে, ঝড়ের বেগে দিক বিদিক উড়ে চলে গেল। আর সব ভণ্ড প্রতারক, ওই জোসর আলেমগুলি বেইজ্জত আর লাঞ্ছিত হয়ে গেল। বন্ধুরা আমার, আরে বাঘের বাচ্চা একটা থাকলেই যথেষ্ট। আপনারা বলেন আমরা খালি রাজনীতির দোয়া করি, রাজনীতির বাহিরে নাকি দোয়া আমরা করি না, এটা আপনারা বলেন। শোনেন, আজকে ভিন্ন দলের লোকদের জন্য দোয়া করতেছি, শোনেন। সাইদি সাহেব হুজুর সংসদে গেলেন, মাত্র 2 জন সদস্য। ওই বছর কয়জন? মাত্র 2 জন। দেখেন, বাঘের বাচ্চা একটা থাকলেই যথেষ্ট। আর ভেড়ার বাচ্চা, ছাগলের বাচ্চা 1000 লাখ থাকলেও লাভ নাই। সাইদি সাহেব হুজুর গিয়া স্পিকার ছিলেন হুমায়ুন রশিদ চৌধুরী, আওয়ামী লীগের। আমি তো আল্লাহর কাছে প্রাণ খুলে তার জন্য দোয়া করি, কলিজাটা থেকে দোয়া করি, আল্লাহ অন্তত কোন আমলে যদি এই লোকটারে তুমি মাফ না করো, এই একটা আমলের কারণে তার জিন্দেগির গুনাহ মাফ করে তারে তুমি বেহেশতের মেহমান বানাই দিও। স্পিকারের নাম কি? হুমায়ুন রশিদ, কথা কয় না, হুমায়ুন রশিদ চৌধুরী, সিলেটের। সাইদি সাহেব হুজুর উঠলেন, সিংহের বাচ্চা তো, সিংহের মতো একটা গর্জন, উঠে বললেন, মাননীয় স্পিকার, এই যে পার্লামেন্টের সদস্যরা পার্লামেন্টে ঢোকে, সরকারি কর্মচারী কর্মকর্তারা ঢোকে, নিরাপত্তা বাহিনীরা যদি কোনো কাজে ঢোকে, তারা সংসদের সামনে এসে মাথা নত করে রুকু করে, আল্লাহ তাআলা ছাড়াই মাথা কারো কাছে নত হবে না। এটা শিরক। ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। মাথা নত তো আর কারো কাছে করা যাবে না। কিছু কোন কোন দলের তা তো নাম বললাম না, তো আপনারা বোঝেন। কিছু ছাগল ভেড়া চিৎকার চেঁচামেচি শুরু করলো। কিছু ছাগল ভেড়া, দেখেন না মহল্লা দিয়ে একটা লোক গেলে কিছু এক জায়গায় 3, 4, 5 জন থাকেন, দেখছেন না আপনারা? ঘেউ ঘেউ কেউ কেউ রাতের বেলা এর এক জায়গায় জমা হয়। নাম কি? মিস্টার ডগ। নাম কি? ওই কে একটা গান গাইছে, আমি আবার গান টান শুনি না, গানের কোনো রেফারেন্স ওয়াজে দেই না, এটা আমার অপছন্দ। কি যেন একটা গান বানাইছে, কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর। আমি চিন্তা করি ব্যাপার কি, শালা ফুটফুটে সুন্দর নিয়ে খালি কথা কয়, ফুটফুটে সুন্দর। আমি বিভিন্ন জায়গায় খালি কমেন্টসে লেখা দেখি ফুটফুটে সুন্দর, জিনিসটা বুঝি না। চিন্তা করলাম কি ভার্সিটিতে পড়লাম, কি পড়লাম ভার্সিটিতে, বাংলাই বুঝি না। শেষে একদিন বুঝলাম যে আসলে এটা হলো কুত্তার বাচ্চার নামে একটা গান হয়েছে, কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর। গান টান শুনবেন না, গানের রেফারেন্সও আমরা দেই। তবে যদি যৌন উত্তেজক গান না হয় এবং শিরকের কোনো কথা যদি না থাকে, সেই গান না জায়েজ না। এর দলিল হলো নবীজির সহিহ হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার ঘরের ভিতরে ঘুমাস শুয়াস। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ঘরে ঢুকছে। নবীজির ঘরে মানে মেয়ের ঘরে ঢুকছে। কার ঘরে? লোকেরা কথা কয় না, কার ঘরে? মেয়ের নাম কি? আয়েশা সিদ্দিকা পড়েন রাদিয়াল্লাহু তাআলা আনহা। এখন ওই বাড়ির পাশের কয়েকজন আনসার মহিলার বাচ্চা, ছোট ছোট মেয়েরা এসে গান গাইতেছে, নবীর ঘরে গান গাইতেছে আম্মা জান আয়েশার সাথে বা আয়েশার সামনে গান গাইতেছে। এখন আবু বকর সিদ্দিক তো একটু দরবেশ মানুষ, সহিহ হাদিস, কিন্তু উনি আসছে ভিতরে ঢুকে দেখে মেয়েরা গান গায়। উনি রাগ হয়ে গেল, আবে মাজমুরি শাইতান ফি বাইতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে শেষ পর্যন্ত নবীর ঘরে শয়তান ঢুকছে। কে বলতেছে? আবু বকর সিদ্দিক বলছে, আবে মাজমুরি শাইতান ফি বাইতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে শেষ পর্যন্ত নবীর ঘরে শয়তান ঢুকলো। মানে এই গান হইতেছে কেন নবীর ঘরে? নবীজি যে শুয়ে আছে চাদর মুড়ি দিয়ে কোন এক জায়গায়, আবু বকর সিদ্দিক এটা খেয়াল করে নাই। আল্লাহ নবী বলেন, এ আবু বকর থামো, এখানে এটাকে ছেড়ে দাও। লিকুল্লি কওমিন ঈদুন ওয়া হাদা ঈদুন। আরে প্রত্যেক জাতির একটা আনন্দ উৎসব থাকে,
এটা আমাদের আনন্দ উৎসব, ছোট ছোট বাচ্চারা গাচ্ছে, অসুবিধা কি, গাক। আরেকদিন নবীজি, এটা মিশকাতের হাদিস, আরেকদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিবাহের অনুষ্ঠানে গেছে। ছোট ছোট বাচ্চারা, আনসারদের ছোট ছোট ছেলে আর মেয়ে, তারা দব মানে এমন একটা বাদ্য যার উল্টা পাশে কোনো ঢাকনা নাই, খোলা, এবং একটা বাড়ি মারলে একটাই আওয়াজ হয়, ইকো হয় না, প্রতিধ্বনি হয় না। এটাকে আরবিতে বলে দব। কি বলে? দব। এই দব বাজাইয়া ছোট ছোট বাচ্চারা গান গাইতেছে। তো নবীজি ওখানে বিয়ের হয়তো রাসূলুল্লাহর দাওয়াত ছিল, আল্লাহর হাবিবও গেল। এখন মেয়ে একটা উঠে গান গাওয়া শুরু করছে, ওয়াফিনা নবিয়ান ওয়াফিনা নবিয়ান ইয়ালামু মা ফি গাদা, আমাদের মধ্যে আছে একজন নবী, আগামীকাল কি হবে তা তিনি জানেন। ছোট বাচ্চা তো ঢোলে আর গান বলে। নবীজি কেমন রহমতের নবী, বাচ্চাটার একটা ধমক দেন নাই, রাগ করেন নাই, থাপ্পড় দেন নাই, খুব স্নেহ করে নবী হাসি মুখে তার কাছে ডাকলেন, একটু আদর স্নেহ সোহাগ দিয়ে বললেন, এইভাবে বলিও না, এভাবে বলিও না, আগে যেরকম আনন্দের কথা বলতেছিলে ওই রকম কথা বলো, এগুলি বলা দরকার নেই। তাহলে বোঝা গেল, যদি গানের মধ্যে যৌন উত্তেজক এমন কিছু না থাকে, যেমন রাসূলুল্লাহ একবার বলে হারা, আমরা বলি পাড়া, ইংরেজিতে বলে কমিউনিটি, একটা কমিউনিটির পাশ দিয়ে নবীজি যাচ্ছিলেন, সাহাবীদের বলেন, এই তোমরা কাজ ভেঙো না। কি ভেঙো না? কাজ বোঝেন তো, গ্লাস, কাজ ভেঙো না। সাহাবীরা বোঝেন না, নবীজি আবার বলেন কাজ ভেঙো না। তো সাহাবীরা বোঝেন না, নবী বলছেন উটের এই যে গান, উট চড়াইতে যে গান, এটা বন্ধ করো। বন্ধ করছে। কিছু দূর যাওয়ার পর নবীকে আবার গাও। তো বন্ধ করতে বলেন কেন ইয়া রাসূলুল্লাহ? শোনো, আমরা যে গোত্রের পাশ দিয়ে যাচ্ছি, ওই গোত্রে কিছু মেয়ে আছে পরম সুন্দরী, এই গোত্রের মেয়েরা, এই তোমরা যেই সুন্দর গলা দিয়ে গান গাইয়া যাইতেছো, এই মেয়েগুলো তো পাগল হয়ে যাবে, এই মেয়েগুলি তোমাদের প্রতি আকৃষ্ট হয়ে যাবে। তাহলে এরকম কারো দিল আকৃষ্ট হয়ে যায়, দিল দুর্বল হয়ে যায়, অথবা যার ভিতরে শরিয়াতের খেলাফ, আকীদার খেলাফ কোনো কথাবার্তা থাকে, সেগুলি বৈধ নয়। বাকি যদি অন্য কিছু হয়, নাজায়েজ নয়, হারাম নয়, মুবাহ, সওয়াবও নাই, কি নাই, গুনাহ নাই। আল্লাহ, যা হোক, সাইদি সাহেব হুজুরের কথা বলতেছিলাম। হুজুর পার্লামেন্টে দাঁড়ালেন, বললেন, মাননীয় স্পিকার, এই যে মাথা নত করে সংসদের পার্লামেন্টারিয়ানরা, বিভিন্ন লোকেরা আসলে মাথা নত করে, এটা আল্লাহর কাছে ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে না, জায়েজ নয়। সবাই হই হুল্লোড় করে উঠলো, চিৎকার চেঁচামেচি করে উঠলো। ও স্পিকারের জন্য দোয়া আমি এই জন্য করেছি। তিনি বললেন, মাওলানা সাহেব, আমি মুসলমানের সন্তান, যদি এটা সত্যি ঈমান আমল বিধ্বংসী হয়, এটা যদি সত্যি গুনাহ হয়, তাহলে এই কাজটা হোক, আমিও তা চাই না। আপনি একটা পয়েন্ট অফ অর্ডার, একটা বিল উত্থাপন করেন, সেই বিলে যদি আপনি যৌক্তিক কোরআন হাদিসের থাকে, আপনার পক্ষে কেউ না থাকলে, কেন সে তো জানে তখন পার্লামেন্টের মেম্বার কয়জন ছিল? 2 জন। কেউ যদি আপনার পক্ষে না থাকে, আমি আপনার পক্ষে থাকব। এবং হুজুর কোরআন হাদিস দিয়া বলিষ্ঠভাবে, আল্লাহ তো এক কাটে ধারে, এক কাটে ভাড়ে, কাটে না, ব্লেডের আছে ধার, ব্লেডের আছে ধার, আর হ্যামারের আছে ভার। কখনো ধারে কাটে, কখনো ভারে কাটে। আল্লাহ তাআলা মরহুম আল্লাহর ওলি, মরহুম শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে আল্লাহ ধারও দিয়েছিল, ভারও দিয়েছিল, ওয়েট ছিল, পার্সোনালিটি ছিল। তো হুজুর এমন ভাবে উপস্থাপন করলেন, যদিও তার পক্ষে পার্লামেন্টের মেম্বার পাওয়া যাচ্ছিল না, কিন্তু স্পিকার হুমায়ুন রশিদ চৌধুরী মাশাআল্লাহ যেভাবে হোক বিষয়টা, এটাকে আমরা, সেটা আর্কাইভে আছে, অনেক সিস্টেম করে তারপরে সেটাকে রহিত করা হলো। আর কখনো বাংলাদেশের জাতীয় পার্লামেন্টে ঢুকে মাথা নত করে রুকু করে পার্লামেন্টকে সম্মান দেখাতে হবে। আপনাদের এলাকার উপর একজন আলেম ছিল, নাকি আলেম না জাহেল? কি
আপনাদের এলাকার আলেম ছিল, তিনি গিয়ে এরকম কোনো কিছু মাসলা উত্থাপন করেন নাই, করছেন জাতির জনকের জীবনী আরবিতে কেমনে করা যায়। উরে বাটপার কাকে বলে? আলেম বানানো হয়েছে কোরআন হাদিসের কথা বলার জন্য, কারো বাবার জীবনী অনুবাদ করার জন্য আলেম বানানো হয়নি। ওই আলেমদের উপরে লানত। বন্ধুরা আমার, আসুন সেই কিয়ামতের আলামত, একটা জমানা, একটা যুগ আসবে, ঈমান হাতের মধ্যে জ্বলন্ত অঙ্গার নেওয়া যেরকম কঠিন হয়ে পড়বে, ঠিক ওইরকম কঠিন হয়ে যাবে ঈমান রক্ষা করা। আজকে সমাজের রন্ধ্রে রন্ধ্রে তাগুত বাতিল মতবাদ ঢুকেছে। বিয়ে শাদীগুলোর ব্যাপারে আপনাদের সতর্ক হওয়া দরকার, স্কুল কলেজগুলোর ব্যাপারে সতর্ক হওয়া দরকার। আগে আমাদের দেশে এটা জায়েজ না জায়েজ ওই ফতোয়া আমি দেব না, ওই ফতোয়া আমি দেব না, যেটা বৈধ না না বৈধ অবৈধ জায়েজ সেটা বলবো না। আগে অন্তত স্কুলে দেখেছি, স্কুলের যারা মুরব্বী আছেন, এরকম যদি স্কুল কমিটিতে কেউ থাকেন এখানে, আপনারা আগে দেখেছেন স্কুলের অন্তত এই ম্যাট্রিকের পরীক্ষার আগে কিছু কি করা হতো, দোয়ার অনুষ্ঠান করা হতো না? এই করোনার পরে দেশে হঠাৎ পরিবর্তন হলো, বিভিন্ন স্কুলে এখন আর দোয়া হয় না, র‍্যাগ হয়। সেখানে যুবক ছেলে যুবতী মেয়ের গায়ে লেখে, যুবতী মেয়ে যুবক ছেলের গায়ে লেখে অশ্রাব্য ভাষা, যে ভাষা কোনো ভদ্র কোনো মায়ের বাপের সন্তান এরকম নিকৃষ্ট ভাষা একটা ছেলে একটা মেয়ের গায়ে, একটা মেয়ে একটা ছেলের গায়ে লিখে দিতে পারে না। আমাদের স্কুল কলেজগুলো কোথায় গেল? আপনারা ঘরের মধ্যে খালি ঘুমাবেন, স্কুল কলেজে কি হয় খবর রাখবেন না, সমাজে কি হয় খবর রাখবেন না, তারপরে হাসপাতালে কি হয় খবর রাখবেন না, পার্লামেন্টে কি হয় খবর রাখবেন না। আমার দেশের সমাজটা নষ্ট করছে পরিমণি, শিক্ষাকে ধ্বংস করেছে নুরুল ইসলাম নাহিদ আর দীপুমণি। এই ব্যাপারে অনেক লোকের খবর নাই, খালি মসজিদে 500 দানার তসবিহ নিয়ে পড়ে আছে, মসজিদের ভিতরে 500 দানার তসবিহ নিয়ে পড়ে আছে। সমাজ গোল্লায় যাচ্ছে, মুসলমানের সন্তানের বিয়ে হচ্ছে, পত্রিকায় একাধিকবার এসেছে মুসলমানের ঘরে বিয়ে হয়েছে, মদ পান করে 5 জন মারা গেছে, 4 জন মারা গেছে, 10 জন হাসপাতালে। আমার বুঝে ধরে না মুসলমানের বিয়েতে মদ পান হয় কেমনে? কিসের সাথে বাপ আপনি? আপনি হজ করে আসছেন, হাজী সাহেব মুরব্বী এলাকার মধ্যে, আপনি মসজিদ কমিটির লোক, কিসের? আপনার তো গলা দড়ি নিয়ে মারা উচিত। আপনার ছেলের বিবাহ, আপনার মেয়ের বিবাহ, এরকম উল্টা পাল্টা কাজ কেমনে হয় যে মদ খেয়ে 3 জন 2 জন 4 জন মারা যায়? বিবাহের মধ্যে হলুদ বরণ অনুষ্ঠান হচ্ছে, ছেলেরা মেয়েদেরকে হলুদ দিচ্ছে, মেয়েরা ছেলেদেরকে হলুদ দিচ্ছে, হারাম, জায়েজ নয়, হারাম। হ্যাঁ, যদি দিতেই হয় জায়েজ তরিকায়, মেয়ে মেয়েকে দিবে, ছেলে ছেলেকে দিবে, যতটুকু শরীয়তের মধ্যে আছে। আলেমকে ফতোয়া জিজ্ঞেস করবেন, ইমাম সাহেবের কাছে জিজ্ঞেস করবেন। আমরা একটু আনন্দ ফুর্তি করতে চাই, নবীজি বিবাহের ভিতরে আনন্দ ফুর্তিকে বৈধ করেছেন, সুন্নত তরিকায় কতটুকু পর্যন্ত বৈধ সেটুক করবো, অসুবিধা কি? করা যায় না? আলেম ওলামা দাওয়াত দিলেন, বিভিন্ন মতের বিভিন্ন দলের আলেম। গত কিছুদিন আগে আপনারা দেখেছেন নেটে, আমার ছেলের বিবাহ হবে, আমি মক্কায় যত আলেম ওলামা পাইছি, কওমি, আলিয়া, পীর, আলেম, ওহাবি, সুন্নি, যাদেরকে পেয়েছি আমি চেষ্টা করেছি যে অন্তত আলেমরা পাশাপাশি বসুক। রাজনৈতিক কারণে এক দল আর এক দলের পাশে বসবে না, অন্তত একটা সামাজিক অনুষ্ঠান আলেম ওলামারা সব মতের লোক, সব মানহাজ, সব মাসলাক, সব মাযহাব এক জায়গায় পাশাপাশি টেবিলে বসুক, একসাথে খাক, কিছুটা হলো চক্ষু লজ্জার সৃষ্টি হবে, আন্তরিকতা হবে। এর ফায়দা আমার হবে না, আমার হবে না, ইসলামের হবে। কার হবে বলেন? আমি চরমনার পীর সাহেব, শর্ষিনার পীর সাহেব, কওমি অঙ্গন, হেফাজত ইসলাম, জামাত ইসলাম, তারপরে আমাদের আহলে হাদিস, সালাফি, সব ঘরানার আলেমদের কাছে গিয়েছি, দাওয়াত দিয়েছি। আমি বলেছি আমার উদ্দেশ্য একটা, সেটা হলো সব ঘরানার উলামা ইকরাম পাশাপাশি বসুক, ফেরেশতারা ভিডিও করুক, ছবি তুলুক, এবং এটা অন্তত এই ওসিলায় আলেম উলামাদের ইসলামের প্রতি এক হোক যে না, আলেমরাও এক জায়গায় বসতে পারে। আপনি এরকম করেন, ব্যতিক্রম ধর্মী কিছু করেন। বিবাহ শাদীগুলি, বিবাহের অনুষ্ঠানগুলো নষ্ট হয়ে যাচ্ছে, অনইসলামিক কার্যকলাপ হচ্ছে। তারপরে প্রতিষ্ঠানগুলো, এই যে দেখেন মামুনুল হক সাহেব, তিনি কি নিয়ে গেলেন? বউ নিয়ে রিসোর্টে গেছে। কোরআন শরীফের ভিতরে আল্লাহ বিয়ে বলছেন মাসনা ও সুলাসা, কি এরপরে
ওয়ারুবা ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদাতান। আল্লাহ বিয়ে শুরুই করছে দুইটা দিয়া। বিয়ে কয়টা দিয়ে শুরু করছে? যদিও আমার বউ একটা, বাংলাদেশের প্রেক্ষাপট হলো হুজুররা খুন করলে এতটা সমাজের ভিতরে প্রভাব ফেলে না যদি বিয়ে একটার পরিবর্তে দুইটা করে। ওরে বাবা, হুজুর এত খারাপ, দুই বিয়ে করছে। এটা আমাদের একটা কালচার, এটা আমাদের একটা কালচার। তো সমাজের ভিতরে মামুনুল হক সাহেব 4টা পর্যন্ত তো জায়েজ আছে, 4-এর পরের বউ নিয়ে যদি যেত তাহলে না একটা কথা ছিল যে বউর পরের বউ নিয়ে কেন রিসোর্টে গেল, এইটা নিয়ে অসভ্য বেহায়া জাতি নানান কিচ্ছা কাহিনী তৈরি করলো। অথচ পরিমণি বিবাহের আগে তার বেবি পাম্প বোঝেন তো, কত নতুন নতুন আগে শুনতাম পায়খানা, শেষে হয়েছে টয়লেট, তারপরে হয়েছে বাথরুম, এখন আবার কয় ওয়াশরুম। ওরে বাবা, কত যে দিন দিন খালি নতুন নতুন ভাষা। কি এখন কি বলে ভাই আপনাদের ওয়াশরুমটা কোথায়? ওয়াশরুম আগের দিনের বাথরুম, তার আগে ছিল টয়লেট, তার আগে ছিল পায়খানা। তো জিনিস একটাই ভাই, ঘুরে ঘুরে নানান নাম। তো পরিমণির বিবাহ হইল পরে, তার বেবি পাম্প সাংবাদিকেরা অস্থির হয়ে গেল, হট কেক পাইছি একটা, এটা সারা দুনিয়ায় ছড়িয়ে দিল। একটা সাংবাদিক, বেহায়া চরিত্রহীন একটা সাংবাদিক জিজ্ঞেস করলো, না মহিলা তোমার বিবাহ হইল পরে, তোমার পেটে বাচ্চা আগে কেমনে ঢুকলো? এই বাচ্চার বেবি পাম্প তুমি কেমনে দেখাচ্ছ? তুমি তো আমার সমাজকে নষ্ট করতেছো। আমার ঘরে তো মেয়ে আছে, আমার ঘরেও তো ছেলে আছে। এই বেহায়া পানা, অসভ্য বেলেল্লা পানা যদি আমরা প্রচার করি, আমাদের সমাজটা তো ধ্বংস হয়ে যাবে। আমাদের এই সমাজটা হলো একটা কনজারভেটিভ, রক্ষণশীল সমাজ। সমাজটা তো ধ্বংস হয়ে যাবে। সমাজটা ধ্বংস করলো পরিমণি, আর শিক্ষাটা ধ্বংস করলো কে? নুরুল ইসলাম নাহিদার দীপুমণি। ছোটবেলায় কি সুন্দর শিক্ষা ছিল ভাই। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। কি সুন্দর! এটা অবশ্য একজন হিন্দু ভদ্রলোকের লেখা হোক, কিন্তু এর মধ্যে কিছু ইথিক্স, এর মধ্যে কিছু নৈতিকতা আছে, এর মধ্যে কিছু ম্যানার আছে, ম্যানার, সামাজিক কিছু ভদ্রতা নিয়ম আছে। এগুলি চলে গেল কোথা থেকে? আমার শিক্ষা ব্যবস্থায় ঢুকলো হাট্টিমাটিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটি শিং, হাট্টিমাটিম টিম। আচ্ছা, ডিম পারে, মাথায় খাড়া শিং আছে, এগুলা কারা লেখলো? পৃথিবীতে তো এরকম কোন কিছুর অস্তিত্ব নাই। এগুলা যারা লেখছে তারা গাঁজা খাইছে, তবে সেটা ডেট এক্সপায়ার, মেয়াদ উত্তীর্ণ গাঁজা। ডিম পারে পৃথিবীতে এমন কোন প্রাণী মাথায় শিং আছে এরকম জানা নাই। আসেনি এরকম কোন প্রাণী নাই। শিক্ষা ব্যবস্থায় তুচ্ছ তাচ্ছিল্য করবেন। এই সাতকানিয়ার লোকজন, শিক্ষকদেরকে মূল্য দেবেন। আমার ছোটবেলায় অন্তত 4-5 শিক্ষক ছিল হিন্দু। আমার আব্বার হাজার হাজার আলেম মুরিদ ছিল, সাধারণ পাবলিক না, আলেম, জাইয়েদ আলেম, কিতাবি আলেম, যাদের এক দাঁতের ইলেম অনেক আলেমের নাই, এরকম হাজার হাজার আলেম মুরিদ ছিল আমার বাপের। আর আম পাবলিক লক্ষ লক্ষ মুরিদ ছিল। ফ্যামিলি ভ্যালুস কাকে বলে, পারিবারিক মূল্যবোধ কাকে বলে, আমার বাবা আমাদেরকে ডেকে, আমাদের ভাই বোনদেরকে ডেকে আমাদেরকে শিক্ষা দিতেন। শিক্ষকের কোনো জাত ধর্ম নাই। বলেন শিক্ষকের কি নাই? শিক্ষক হিন্দু হোক, কাপালি হোক, মুসি হোক, ঋষি হোক, যে ধর্মের, যে জাতের, যে দলের হোক, শিক্ষককে সম্মান করবে, কখনো অসম্মান করবে না। শিক্ষককে কি করবে? সম্মান করবে। হিন্দু হোক, কালো হোক, মুসির ছেলে হোক, সে যদি আমার শিক্ষক হয় তাকে আমি রেসপেক্ট করব, সম্মান করব। আমার দেশের রাজনীতি এগুলি নষ্ট করে ফেলেছে। শিক্ষার মধ্যে কোনো মূল্য নাই। দেখেন মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে প্রথম আয়াত এলো শিক্ষার, আবার আদমকে বানাইয়া প্রথম কাজ করেন আল্লাহ শিক্ষার। আল্লাহ তাআলা আদমকে বানাইয়া বেহেশতের ভিতরে রাখলেন। তারপরে ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা ফাকালা কি
আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে এরকম জমা করলেন। বাবা আদমকে, মানব জাতির পিতা আবুল বশর আদম সফিউল্লাহকে জমা করলেন, এক জায়গায় বসালেন, বললেন এই ফেরেশতারা তোমরা বলো এইটা কি, ওইটা কি, সেইটা কি। কিচ্ছু পারে না। আল্লাহ তো আদমকে নিজে, আল্লাহ হলেন উস্তাদ, আদমকে বানিয়েছিলেন ছাত্র। আল্লাহ তাআলা যা জিজ্ঞেস করলেন পটপট করে আদম সব বলে দিল। আদমের সম্মান হওয়ার কারণে, শিক্ষার মর্যাদা পাওয়ার কারণে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন আমার আদমকে সেজদা করো, আমার আদমকে কি করো, সেজদা করো। তাহলে শিক্ষার কারণে সব ফেরেশতারা আদমের, মাটির আদমকে সম্মান দিল, ইজ্জত দিল, সেজদা করলো। আজকে শিক্ষার কোনো মূল্যই নাই। এই জন্য শিক্ষকদেরকে সম্মান করবেন, সম্মান করবেন। আর একটা রোগ আপনাদের আছে, এলাকায় সব থেকে খারাপ মানুষটাকে জানেন? এই মসজিদে যারা চাকরি করে, ইমাম সাহেব, তারপরে হলো মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেব। সমাজে কিছু খাটাস মার্কা লোকজন আছে, নামাজ কালাম 5 ওয়াক্ত পড়ে না, সপ্তাহে একদিন মসজিদে যায়। একদিন সে যে মসজিদে একদিন গেছে এটা বুঝাইতে হবে না, এলাকার লোকজনের জানাইতে হবে না যে অমুক মিয়া মসজিদে সপ্তাহে একদিন আসছে। গিয়েই কোনো কারণে অকারণে একটা শাউটিং করবে, এই বাতিটা কে জ্বালায় রাখছে, এই ওই জায়গা ময়লা কেন, খাটাস। আসতে বললেই হয়। এই শাউটিং করার উদ্দেশ্য হলো এতগুলো লোক দেখুক উনি সলিমুদ্দিন আজকে মসজিদে আসছে। সপ্তাহে 5 দিন 7 দিন নামাজ ধারের কাছেও যায় না, জুমার নামাজে গিয়ে বিরাট বড় শাউটিং। আর আপনারা বাহির থেকে হুজুর আনেন, আলেম আনেন, 1000 টাকা, লাখ টাকা আপনারা দেন। আর মসজিদ কমিটি এসি লাগাইতে অসুবিধা নাই, টাইলস দিতে অসুবিধা নাই, তারপরে মসজিদকে ঝাড়বাতি দিতে অসুবিধা নাই। যত অসুবিধা মসজিদ কমিটি না, পুরো দেশ গরিব হয়ে যায়, এতিম হয়ে যায়, গরিব হয়ে যায়, একেবারে বাজেট ঘাটতি হয়ে যায় যখন ইমাম, মুয়াজ্জিন, খাদেমের বেতন দিতে যায়। এত কষ্ট আল্লাহ রে, এত কষ্ট, এত টাকা দেওয়া যায়। এই বাটপারিগুলি বাদ দেন। আর শোনেন, কামরুল ইসলাম সাইদের কথাটা লিখে রাখেন, নামাজ যারা ঠিক মতো পড়ে না, ও প্রেসিডেন্টের পোলা হোক, ওরে মসজিদ কমিটিতে রাখবেন না। 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে না, ও প্রেসিডেন্টের ছেলে হোক, দেশের প্রধানমন্ত্রী হোক, মসজিদের কমিটির ভিতরে ওর কোনো জায়গা হবে না। একমত আছেন আমার সাথে? কারা কারা আছেন হাত উঠান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রয়োজনে রিকশাওয়ালা দিয়ে কমিটি করবেন, নামাজি প্রয়োজনে রিকশাওয়ালা দিয়ে কমিটি হবে, কিন্তু শর্ত হলো কি হইতে হবে? 5 ওয়াক্ত নামাজি হইতে হবে। ওই ওয়াক্তিয়া নামাজি না, সপ্তাহে নামাজি, এরকম নামাজি দিয়ে মসজিদ কমিটি হবে না, হতে পারে না। আল্লাহ তাআলা আমাদের প্রতি রহম করুন। অনেক কথা বললাম। কিয়ামতের আগে কিছু নানান ধরনের উল্টাপাল্টা কাজ কারবার শুরু হবে, শিক্ষায় শুরু হবে, সংস্কৃতিতে শুরু হবে, সমাজে শুরু হবে, নানান ধরনের উল্টাপাল্টা কাজ। এই কাজগুলো আমরা করব না। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এই যে আরেকটা কাজ সমাজে উল্টাপাল্টা হয়, বলবো, আপনাদের দেশে মানুষজন মারা যায়নি না, যায় না? মানুষজন মারা গেলে খাওয়া দাওয়ার আয়োজন আপনারা করেননি? হ্যাঁ, এই মারা যাওয়ার পরে খাওয়া দাওয়ার আয়োজন, কিছু খাওয়া দাওয়ার উপরে রহমতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ লানত প্রদান করেছে। এই কামরুল ইসলাম সাইদের জবানটা বন্ধ করে রাখেন, আমার জবানটা বন্ধ করে রাখলেন। আচ্ছা, রহমতের নবীর হাদিস কি বন্ধ করে রাখতে পারবেন? না। ইসলামী শরিয়াতে খাওয়ানো কোনো গুনাহের কাজ নয়। জীবন চলার সাথীদেরকে আপনি একসাথে চাকরি করেন, স্কুলে, ব্যাংকে, একসাথে ব্যবসা করেন, আপনার সাতকানিয়া, কেরানীর হাটে, বিভিন্ন জায়গায় ব্যবসা করেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মগ, চাকমা, গাঢ়, যে কোনো ধর্মের লোককে দাওয়াত দিয়ে খাওয়াতে পারেন। ইসলামে কোনো ন্যারোনেস নাই, সংকীর্ণতা নাই। সওয়াব হোক বা না হোক, গ্যারান্টি দিয়া ফতোয়া দিয়ে গেলাম, গুনাহ হবে না। সওয়াব হোক বা না হোক, কোরআন হাতে নিয়ে ফতোয়া গ্যারান্টি সহকারে দিয়ে গেলাম, কি হবে না? বলেন, কি হবে না? তার মানে ইসলাম ধর্মে এত ছোট নাই। আপনি আপনার জীবনে একসাথে যাদের সাথে চলেন, কলিগ, এই কলিগদেরকে দাওয়াত দেবেন, সে ভিন্ন ধর্মের লোকের হলেও আপনার বাড়িতে দাওয়াত খেতে আসছে, আপনার বিরাট বড় গুনাহ হবে। এরকম সংকীর্ণ মনা ধর্ম ইসলাম নয়। বরং যে কোনো বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, বড় লোক, মন্ত্রী, মিনিস্টার, এমপি, প্রেসিডেন্ট, তাদেরকে দাওয়াত দেবেন, সওয়াব হবে, গুনাহ হওয়ার কোনো সম্ভাবনা নাই।
কিন্তু মরার জন্য যে খাবারটা খাওয়াবেন এই খাবার হক শুধুমাত্র মিসকিন আর গরিব। বলেন এই খাবারের হক কারা? বলেন এই খাবারের হক শুধুমাত্র কারা? গরিব আর মিসকিন। অথচ দেখেন কি সুন্দর একটা প্যান্ডেল সাজাইয়া খাওয়াইতেছে, 90,000 1,10,000 টাকা দিয়ে 2টা গরু আনছে, তারপরে সুন্দর প্যান্ডেল করতেছে। কারা কারা খাইতেছে? 1000 টাকার জুতা পায়, 100 টাকার মোজা পায়, প্যান্ট শার্ট পাঞ্জাবি পাগড়ি পরা। এরকম লোক মাস্টার সাহেব, মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, মৌলানা সাহেব, প্রিন্সিপাল সাহেব, হুজুর সাহেব, যাদের উপরে জাকাত দেওয়া ফরজ ওয়াজিব, এরকম লোকেরা তারা খাইতেছে। আর গরিব মিসকিন গুলো ওই বাড়া দিয়ে হাঁটে আর ঘোরে। এই বড় লোক মিসকিন গুলো যদি খাওয়া হয়, এরপরে কিছু উচ্ছিষ্ট অথবা অবশিষ্ট যদি কিছু থাকে, ওই গরিবগুলোর তকদিরে পেটে যাবে, না হলে যাবে না। তোমার এই ফাইজলামি করতে কইছে কে? তোমার এই ফাইজলামি কে করতে বলছে? এই নাটক তুমি কেন সাজিয়েছো? এইটার নাম নাটক, এইটার নাম প্রহসন, এইটার নাম ফাইজলামি। এই খাবার গরিবের হক, একজন বড় লোকের জন্য খাওয়া এটা উচিত নয়। তুমি গরিবরে খাওয়াও না, বড় লোকরে খাওয়াও। এই ফুটানগিরি পাইছো কই? 1000টা বড় লোকরে খাওয়াও, ইসলামে গুনাহ নাই। আত্মীয়রে খাওয়াও, গুনাহ নাই। প্রেসিডেন্টের দাওয়াত দাও, গুনাহ নাই। আমার দিনের নবী রহমতের নবী এক সাহাবীর বাড়িতে গেছে। রহমতের নবী এক সাহাবীর বাড়িতে গেছে। যাওয়ার পর ওই মহিলা নবীকে দেখে খুশি হওয়ার পরিবর্তে বেজার হয়েছে, মুখখানা মলিন হয়ে গেছে। আচ্ছা, রহমতের নবী কারো বাড়িতে যদি মেহমান হয় তার ভাগ্য ভালো না খারাপ? এখন নবী কয় তুমি আমাকে দেখে নারাজ হইলা, বেজার হইলা, কয় ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো মেহমান কারো বাড়িতে আসা সৌভাগ্যের ব্যাপার। হুজুর, আপনি আমার বাড়িতে আসছেন, এটা তো আমার সৌভাগ্যের ব্যাপার, আকাশের চাঁদ হাতে পাওয়ার থেকে বড় আনন্দের ব্যাপার। তো তুমি বেজার কেন? কয় আমি বেজার এই জন্য, আমি যে আমার মতো গরিব দুনিয়ায় পৃথিবীতে ভবে আর কেউ না। হুজুর, আমি আল্লাহ নবী আমার বাড়িতে আসছে, আমি এই জন্য বেজার হইছি। এত বড় একজন মেহমানকে আমি কি দিয়ে মেহমানদারি করব? এখন নবী দেখে চুলার মধ্যে কি যেন খালি বলক ওঠে, ধোঁয়া ছাড়ে চুলার পাতিলে। নবী কয় এ সাজা, এটা কি? কাজা লাহাম, এটা গোশত। নবীজি হাসা কয় আমি তো এটা ভালো খাই, আমি তো এটা ভালো খাই। কয় সাহাবী, কয় মহিলা সাহাবী কয় হুজুর, এই জন্যই তো আমার মনটা বেশি বেজার। আমি শুনছি রহমতের নবী গোশতের তরকারিটা ভালো খায়, হুজুর আপনি পছন্দ করেন, এই জন্য মনটা খারাপ। তো মন খারাপ কেন? কয় আমি গরিব মানুষ, তো আমার থেকে গরিব মদিনা আর কেউ নাই, তো এই জন্য একটু সদগার গোশত একজন দিছে ওইটা। নবী কয় হেসে দিয়া কয় লাকে সাদকাতুন ওয়ালানা হাদিয়াতুন। আরে তোমার জন্য সদকা, ওখান থেকে 2 পিস আমার হাদিয়া হিসেবে খাওয়াই দাও, অসুবিধা কি? সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলবেন। আল্লাহু আকবার। তাহলে বড় লোকরেও খাওয়ানো ইসলামের শরীয়তে নাজাইজ, সওয়াবের কাজ, ভালো কাজ, এটা সৌজন্য, সৌহার্দ্য। আপনার এই কাজটা করবেন। কিন্তু মানুষ মারা গেলে যে খাবার, এই খাবারটা কার? কথা কয় না এতগুলা লোক। মানুষ মারা যাওয়ার পরে যে খাবারটা খাওয়ান মাইয়েতের জন্য, এটা খাওয়াবেন না। জাহিলি যুগের রসুম যদি হয়, নবী লানাত দিয়েছে, সহিহ হাদিস, স্পষ্ট হাদিস। আর যদি সোয়াবের নিয়তেই খাওয়ান, তাহলে 3 দিন, 13 দিন, 40 দিন এরকম দিন গুনে খাওয়াবেন না, এটা বেদাত। খাওয়ান, নিষেধ নাই। 2টা গরু না 10টা গরু দিয়ে খাওয়ান। কারে খাওয়াবেন? কথা কয় না, কারে খাওয়াবেন? তাহলেই মাইয়েতের জন্য সোয়াব। আর এমনি সময় যে কোনো অনুষ্ঠানে বড় লোকদেরকে দাওয়াত দিন, আমারেও দিন, দরকার হলে কক্সবাজার চিটাগং মাহফিল করতে এসে খাইয়া যাবো, অসুবিধা নেই। কিন্তু মাইয়েতের খাবার শুধু কার জন্য? এই সমাজের অনেক অসঙ্গতি আমাদের সমাজে উল্টাপাল্টা হচ্ছে। যা হোক, কিছু কথাবার্তা আমরা বললাম। আর আমিও খুব ক্লান্ত। এখানে আসার পর আমার প্রচন্ড রকম কেন যেন শরীরটা খুব কাঁপতেছিল। আমি একবার মনে মনে ভাবতেছিলাম হয়তো বোধহয় আজকে স্টেজে উঠে কোনো কথা বলতে পারবো না। দেখেন তখন কিন্তু আমার মেজাজ খুব খারাপ ছিল, দেখছেন না আপনারা? আমি শরীরটা প্রচন্ড কাঁপতেছিল, কি কারণে আল্লাহ ভালো জানে। খুব আমি মানে আনব্যালেন্সড নিজেকে মনে হচ্ছিল। এখন একটু ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ। যাও, কিছু কথা আমার রব, আমার যিনি মালিক, আমার যিনি প্রভু, যার কুদরতি হাতে আমি গুনাহগার গোলামের জীবন
আমার রব আমাকে তৌফিক দেওয়ার কারণে কিছু বিক্ষিপ্ত কথাবার্তা বললাম। আপনারা দেখবেন আমার ইউটিউবের হাজার হাজার লক্ষ ভিডিও আছে। আমি আলহামদুলিল্লাহ ছোট মানুষ, ছোট আলেম, তবে আমি বিষয় ভিত্তিক ধারাবাহিক কথা বলি। আজকের কথাগুলোই আমার বোধহয় একটু একটু শৃঙ্খলা, মানে কোনো উলট পালট হয়েছে, ধারাবাহিক কোনো কথা বলিনি। আসলে আমার ব্রেনে ওরকম ভালো কাজ করছিল না। বিশ্রাম এটা আল্লাহ তাআলার বড় একটা নিয়ামত, কিন্তু আমরা এত বেশি, আমি 5টা প্রতিষ্ঠান চালাই, বড় বড় 2টা কওমি মাদ্রাসা চালাই, একটা কামিল মাদ্রাসা ছেলেদের, আলাদা একটা মাদ্রাসা আবার মেয়েদের, 2টাই আলিয়া, আর ওই 2টা কওমি, এরপর একটা স্কুল অ্যান্ড কলেজ, এরপর একটা বড় স্কুল চালাই। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া, আমার জেলার মধ্যে আমার স্কুল ভালো রেজাল্ট আলহামদুলিল্লাহ। তারপরে আমার আব্বা 1962 সালে টেকেরহাটের মরহুম পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি একটা এতিমখানা করেছে। একটা বড় হেফজ তাহফিজুল কোরআন মাদ্রাসা, ঢাকা বিভাগের মধ্যে যতগুলি প্রতিষ্ঠান বড়, তার মধ্যে একটা বড় হেফজখানা আমার বাড়িতে। আলহামদুলিল্লাহ নুরানি মাদ্রাসার মধ্যে যতগুলো মাদ্রাসা বাংলাদেশে বড়, তার মধ্যে একটা নুরানি মাদ্রাসা আমার বাড়িতে বড় আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া, হাদা মিন ফাজলে রব্বি। এই প্রতিষ্ঠান চালাই, ছোটখাটো একটু ব্যবসা করি। আসলে শুধু মাহফিলের টাকা দিয়া, শুধু ওয়াজের টাকা দিয়া প্রতিষ্ঠান আমার চলে না। আল্লাহর মেহেরবানি, বছরে 3-4 মাস আমি দেশের বাহিরে, এটা আল্লাহ তাআলার দয়া। আমার ইলমি যোগ্যতা ওইরকম নাই, ছোট বয়সে বাবা মারা গেছে, আমি পড়াশোনা করেছি, প্রতিষ্ঠান চালিয়েছি। বাবার যেই বিরাট বড় একটা সার্কেল ছিল, সেই সার্কেলটা দেখাশোনা করেছি। তো আস্তে আস্তে আমারও বয়স বাড়তেছে, চিরদিন তো আর একরকম থাকে না। টাইম ইউ ওল্ড জিপসি ম্যান, উইল ইউ নট স্টে, পুট আপ ইউর ক্রাভান জাস্ট ফর ওয়ান ডে। সময় তুমি বৃদ্ধ যাযাবর, তুমি তো ছুটে চলেছো, সময় কারোর জন্য অপেক্ষা করে না। তবে সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের একটা হাদিস, সহিহ বুখারী সহিহ মুসলিমের একটা হাদিস আছে, পৃথিবীতে সময় আর সূর্য একজন মানুষের জন্য শুধু দাঁড়াইছে, আর কারোর জন্য দাঁড়ায় না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সময় এবং সূর্য, ওই যে আপনারা ছোটবেলায় পড়ছেন না, 6-7 বোধহয় পড়ছেন, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর না। সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। সহিহ মুসলিমে হাদিসটা আছে, সহিহ বুখারীতে আছে, পৃথিবীতে একজন কোন পীর, কোন বুজুর্গ, কোন ওলি আল্লাহ কারোর জন্য, পৃথিবীতে কোন পীর, বুজুর্গ, ওলি আল্লাহ, নবী, রাসূল, পয়গম্বর কারোর জন্য পৃথিবীতে সময় এবং সূর্য দাঁড়ায় না। একজন, শুধুমাত্র কয়জন? একজন। সেই একজন হলো একজন নবী, আর সেই নবী ছিলেন একজন মুজাহিদ। সেই নবীর নাম ছিল ইউশা বিন নুন আলাইহিস সালাম। বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে, আল্লাহ নবী বলেছেন সূর্য একজনের জন্য দাঁড়িয়ে ছিল। এই যুবকেরা, বাতিলের বিরুদ্ধে লড়াই করো, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করো, প্রতিবাদ করো, প্রতিরোধ করো, অস্ত্র ধরো। আল্লাহর পয়গম্বর ইউশা বিন নুন বাইতুল মুকদ্দাস যখন উদ্ধারের জন্য যায়, ওই দিনটা ছিল ইয়াউমুল জুমআ। ইয়াউমুল জুমআ বিকাল বেলায় মুসলমানরা সামনের দিকে এগিয়ে যেতে লাগছিল। ইহুদিরা ষড়যন্ত্র করলো, আগামীকাল হলো ইয়াউমুস সাbt, শুক্রবারের পরের দিন কি? শনিবার, ইয়াউমুস সাbt। ওরা চিন্তা করলো এই যুদ্ধে আমরা কোনোভাবেই প্রতিরোধ করতে পারবো না, সুতরাং কোনোভাবে একটু এদিক সেদিক করে, একটু তালবাহানা নাটক অভিনয় করে যদি সময় ক্ষেপণ করা যায়, আজকে যদি সন্ধ্যা পর্যন্ত যুদ্ধটা বন্ধ হয়ে যায়, আগামীকালকে ইয়াউমুস সাbt, ওনারা আর অস্ত্র ধরবে না, শনিবার যুদ্ধ বিগ্রহ বন্ধ, সুতরাং আমরা কালকে লোকজন জোগাড় করে পরের দিন একটা ফাইনাল খেলা দেখাবো। তারপরে ইউশা বিন নুন আলাইহিস সালাম তিনি বুঝে গেছেন, যুবকদের বলে, এই যুবকেরা, জীবন দিতে দিনের জন্য কারা কারা রাজি আছো? বুড়ো মানুষের মতো যুবকরা তো ভয় পায় না। ওরা বলল, মরলে শহীদ, বাঁচলে গাজী, আমরা সবাই লড়তে রাজি। যুবকেরা সামনের দিকে অগ্রসর হলো। হঠাৎ ইউশা বিন নুন আকাশের দিকে হাত তুললেন, এবার এলাহি, তোমার সূর্যের আজকে বলে দাও, তোমার সূর্যের আজকে বলে দাও, সে যেন এক কদম সামনে আর না আগায়।
ওই জায়গায় যেন দাঁড়িয়ে থাকে। সময়কে বলে দাও সময় যেন স্তব্ধ হয়ে যায়। রহমতের নবী, বিশ্ব নবী, মানবতার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিস, নবী বলেছে একজন ব্যক্তির কথা আল্লাহ, এই মুজাহিদের কথা আল্লাহ শুনলেন, সূর্যকে তার নিজের জায়গায় দাঁড় করিয়ে দিলেন, সময়ের গতিকে আল্লাহ তাআলা স্তব্ধ করে দিলেন। তারপরে বাইতুল মুকদ্দাস দখল হলো, পুনরুদ্ধার হলো, বাইতুল মুকদ্দাস এই মুজাহিদদের দখলে এলো। এরপরে কাফেররা কয় আরে ওই ইহুদির বাচ্চারা কারে কল্যাণ কি হইল কি, আর সূর্য আজকে ডোবে না কেন, ব্যাপার কি? এত প্রার্থনা করে সূর্য আর ডোবে না। সূর্যের মালিক সূর্যকে হেলে যাওয়া বন্ধ করে দিয়েছে। এই একজন ব্যক্তির জন্য সৃষ্টি জগতে সূর্য এবং সময় গতি দাঁড়িয়ে গিয়েছিল। পৃথিবীতে কোনো পীর, হুজুর, আলেম, ওলামা, ওলি কারোর জন্য সময় থেকে থাকে না। আমার জন্য থাকিনি। বাবা মারা গেছে, 17 বছর বয়সে স্টেজে উঠেছিলাম, জীবনের 52টা বছর পার হয়ে যাচ্ছে। আসুন আল্লাহ তাআলা হায়াতে বাঁচিয়ে রাখলে আবার দেখা হবে। সাতকানিয়া, লোহাগাড়া। আমি আপনাদের এলাকায় এমপি নির্বাচন কখনো করব না, কিন্তু এলাকার লোকজন আমারে ভালোবাসে। তবে আলহামদুলিল্লাহ আমি চাই আল্লামা সাইদির মতো অন্তত কোরআনের পক্ষে আইন পাশ করতে না পারুক। 152 জন হইলে, 51 জন হইলে আইন পাশ করা যাবে, অন্তত 152 জন না হোক। সাইদি সাহেব হুজুর সংসদে মাথা নত করার বিধানকে উল্টায় দিয়েছিলেন কয়জনে? 330 জনের মধ্যে মাত্র কয়জনে? তো আপনারা সাতকানিয়া, লোহাগাড়া থেকে এরকম একটা এমপি যদি পাঠান, অন্তত কোরআনের আইন পাশ করতে পারুক বা না পারুক, কোরআনের বিপক্ষে জালিমেরা কিছু করলে একটা সিংহের মতো, লায়নের মতো একটা হুঙ্কার দিয়ে উঠবে, এরকম একটা প্রার্থী কি আপনারা সাতকানিয়া, লোহাগাড়া থেকে পাঠাইতে পারেন না? কারা কারা বাড়ি একটু হাত উঁচু করে দেখায়, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এবং আরো দোয়া করেন, একটা শুভ সংবাদ আমরা চাই, এদেশের সব টুপিওয়ালাদের ভোটের বাক্স একটা হয়ে যাক। এটা ভালো হয় না? মনে মনে কিন্তু আমি খুব দোয়া করতেছি, খুব চাইতেছি। তবে একটা শুভ সংবাদ আপনাদেরকে বলি, আলহামদুলিল্লাহ বিগত 50 বছর, তার আগের কথা বলতে সময়ের আলেম ওলামারা, সে কওমি আলেম হোক, আলিয়ার আলেম হোক, জামাতের আলেম হোক, হেফাজতের আলেম হোক, বিগত যে কোনো সময়ের তুলনায় আলেমরা এখন অপরের কাছাকাছি, আলহামদুলিল্লাহ। কিছুদিন আগে দেখবেন আমিরে জামাত চরমনাইর হুজুরদের ওখানে গিয়েছিল, তারাও ভালো রেসপন্স করেছে। আমার কথা হলো যার যার মাসলাক মানহাজে শেষে থাক, শুধু যদি আমরা বাতিলের ধাওয়া দিতে এক হই, শুধু বাতিলের ধাওয়া দিতে এক হই, এই আমাদের লাঠি দিয়ে তো কাউরে পিটান লাগে না, ওই বোমা ফাটাইয়ে ইসলাম কায়েম করা লাগে না, শুধু সুন্নাত তরিকে আমরা একটু মতবো প্রস্তাব, বোঝেন তো? এই দেশের টুপিওয়ালা, দাড়িওয়ালা, আলেমওয়ালা, ওলামা, ইসলামপন্থীরা এক হয়ে যদি শুধুমাত্র সুন্নাত তরিকায় আমরা প্রস্রাব করি, আর কিচ্ছু করা লাগবে না, ওই প্রস্রাবে যে পানি হবে তাতে ইন্ডিয়ার দালালগুলি সব ভেসে মস্কো, পিকিং আর দিল্লি চলে যাবে। আল্লাহ তাআলার কাছে খাস দোয়া করবেন, যেই নামাজে খুশু বেশি আসবে ওই নামাজে দোয়া করবেন। তাহাজ্জুদে যদি ওঠা সম্ভব হয় উঠে ওই নামাজে দোয়া করবেন, আল্লাহ আলেমরা যার যার মাসলাক, মানহাজ, মাযহাব যার যারটা সে থাক, অন্তত দ্বীনের জন্য, কোরআনের জন্য মৌলিকভাবে সবাই এক হয়ে যাক। এই দোয়াটা আপনারা সকলে করবেন। আল্লাহ আমাদের সকলের প্রতি রহম করুন।